স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, গতকাল আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে দেখলাম যে ইউজার ইন্টারফেসটা দেখতে কেমন। এরপর আমরা আর কি দেখছি, মেনু, কমান্ডস, মেনু বার, তারপর সাব মেনু বা কন্ট্রোল বা অপশন বা অ্যাকশন বার যেটাই বলেন সেটাও দেখেছি আমরা। আর এখান থেকে আমরা মার্কিও টুল দেখছিলাম দুইটা, আর মুভ টুল দেখছিলাম, তাই না? রেসপন্স করবেন, হ্যাঁ। আর আমরা লেয়ারের সবকিছুই মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন আমরা প্রথমে আগে দেখি যে গতদিন আমরা এখানে মার্কিও টুল দুইটা শিখছিলাম, তাই না? রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল আর ইলিপ্টিক্যাল মার্কিও টুল। আর সিঙ্গেল রো আর সিঙ্গেল কলামটা হচ্ছে একদম সিঙ্গেল যে মার্কিও টুল। এই যে দেখেন, সিঙ্গেল রো, একটা সিঙ্গেল রো আসছে, এটাতে যদি আমি কালার দেই, এবার ডিসিলেক্ট করি, এবার কি বোঝা যাচ্ছে সিঙ্গেল রো সিঙ্গেল কলাম কেমন হবে? জি ম্যাম, সিঙ্গেল কলাম যদি নেই তাহলে এটাতেও সেম ভাবে আমি যদি কালার দেই, একটা সিঙ্গেল রো সিঙ্গেল কলাম, অনেক সময় অনেক ছবিতে এই ধরনের এডিটিং করা হয়, তখন এটা কাজে লাগতে পারে, অথবা এই সিলেকশন নিয়ে এটাকে ফ্লিপ করা যেতে পারে, এটাই কাজ। ম্যাম, এটা একটু ফাস্ট রেতে দেখাবেন, আমার নেট প্রবলেম ছিল জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না। আচ্ছা, দেখাচ্ছি। ম্যাম এটা তো লেয়ার নিয়েই করতে হবে, ব্যাকগ্রাউন্ডের উপরে তো না। এটা আপনার সিলেকশন, এটা তো সিলেকশন টুল, এটা আসলে আমরা সিলেকশন নেওয়ার জন্যই করি, বাট কখনো যদি সিলেকশন নিয়ে কালার দিতে হয় কোনো ডিজাইনের ক্ষেত্রে সেটাও করতে পারেন। যদি ডিজাইন করেন তাহলে অবশ্যই আলাদা লেয়ার নিয়ে নেবেন। ম্যাডাম, এটা কি মেনলি রোলারের কাজ ওকে ম্যাম। করে? এটা রুলারের কাজ করে না, রুলার তো আছেই আমাদের কাছে। রুলার ছাড়াও আমাদের এই ছবিতে, সাপোজ আমি এখানে যে দাগটা দিচ্ছি এটা আমি ছবিতে দেখাতে চাচ্ছি, রুলার যেটা আমি নিব সেটা তো আমি মাপার জন্য নিব, কিন্তু ওইটা তো আর আমি পরে রাখবো না, ছবিতে থাকবে না, তাই না? বা ডিজাইনে থাকবে না রুলার নিলে, ওইটার তো কোনো কালার দিয়ে ওটাকে রেখে দেওয়া যায় না। কিন্তু এটা আপনি কোনো কালার দিয়ে জাস্ট একটা সিঙ্গেল হয়তো এখানে একটা দাগ দিয়ে রাখতে হবে আপনাকে, সেটা আপনি দিয়ে রাখতে পারলেন, এটুকুই কাজ। এখানে জাস্ট কিছুই না, এই যে টুলটা নিয়ে একটা ক্লিক করছি, আর কিছুই করি নাই। একটা ক্লিক করার পরে এই যে অল্টার ব্যাকস্পেস কালার। কালার দিলাম, কালার দেওয়ার পরে এটাকে ডিসিলেক্ট করলাম, হয়ে গেছে এরকম। এটার তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটার দরকার নাই আর। এখন আমরা আসবো সিলেকশন টুল। অনেকগুলো সিলেকশন টুল আছে আমাদের, আমরা অলরেডি জানি। তার মধ্যে থেকে আমরা এখান থেকে মার্কিও টুলের 4টা সিলেকশন শিখছি। জি, কিছু বলবেন? হ্যাঁ, ওই মানে যেটা নিলেন ওইটা কি নির্দিষ্ট ওইরকমই সাইজ, নাকি ওইটাকে আমরা মোটা চিকন করতে পারবো? এটা পুরোটাই আসে, এই যে যখন মানে আপনি এটা সিঙ্গেল র নিচ্ছেন, এটা তো সিঙ্গেল রো হবে, এটার তো কোনো মাপ কিভাবে আসবে? এটা ডকুমেন্ট ওয়াইজ আপনার এই যে ডকুমেন্ট এতখানি এত বড় আসছে, এবার আপনি যদি এই সিলেকশন কমাতে বা বাড়াতে চান তার অপশন আছে এখানে, সেগুলো দেখাই দিব। প্রত্যেকটা সিলেকশনই এখান থেকে কমানো বাড়ানো যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না, না, তাই তো? এটা কাজে লাগে না তেমন। এখন আমরা কি করব, এই লেয়ারটার কপি নিব। আচ্ছা, কপিটা আমরা গতদিন যেভাবে নিয়েছি ওইভাবেও নেওয়া যায়, এইভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে নিউ লেয়ার যেখান থেকে না এখানে ছেড়ে দিলেও লেয়ার কপি হবে। ছবি নিয়ে কাজ করার সময় অবশ্যই আমরা একটা লেয়ার কি করব, কপি রাখবো। কপি রেখে এই লেয়ারটার আমি আই অফ করে রাখতেছি, আমার একটা অরিজিনাল রেখে দিলাম। অরিজিনাল রাখার পরে এবার আমি কাজ করব এখানে। তো এই 4টা টুল তো আমাদের শেখা হয়ে গেছে। এরপর আছে কি ল্যাসো টুল। ল্যাসো টুলের গ্রুপের মধ্যে 3টা ল্যাসো টুল আছে, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুল। টুলগুলোর নাম ভালোভাবে মনে রাখতে হবে এবং কোন টুলে কি কাজ করছি। ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, ঠিক আছে? তো আমরা প্রথমে আসি ল্যাসো টুল। এই যে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুলে যখন আমরা কোনো কিছু সিলেক্ট করব, সাপোজ এই যে এখানে ফ্রুটস গুলো রাখা আছে, এটা আমরা সিলেকশন করব, তাহলে এই একটা ক্লিক করছি, আমি একটা ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, আমি ক্লিক করে এই যে এখান থেকে ক্লিক করে করে নিচ্ছি। কিন্তু এই ল্যাসো টুলগুলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন সিলেকশন করছেন, একদম যে প্রথম যে অংশটা যেখান থেকে সিলেকশন শুরু করেছি সেই জায়গায় আসার পরে কার্সরের দিকে তাকায় দেখেন, যখন আমার ল্যাসো টুলের
এখানে নিচে একটা শূন্য মতো দেখাচ্ছে, আমি অন্য জায়গায় নিলে কিন্তু দেখাচ্ছে না। মানে একদম যে প্রথম পয়েন্ট যেখান থেকে শুরু করছি এখানে এসে শেষ করলে তবেই সিলেকশন হবে, আদারওয়াইজ কিন্তু সিলেকশন হবে না। বুঝতে পারছি? জি বুঝছি বুঝছি। এবার সিলেকশন হয়ে যাওয়ার পরে এটাকে আমি চাইলে সরাতে পারবো, যদি আমি কপি করে অন্য কোথাও নিয়ে গিয়ে বসাই সেটাও করতে পারবো। যদি চাই যে এর বাইরে যা কিছু আছে সেই অংশটুকু ডিলিট করব, তাহলে সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে ইনভার্স, ইনভার্স করে এই যে ব্যাকস্পেস ক্লিক করলাম, চলে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে না? জি ম্যাম Background হয়েছে। ম্যাম remove হয়েছে। হয়েছে? জি ম্যাম হয়েছে। জি ম্যাম। এটা আর যদি শুধুমাত্র এটাই রিমুভ করতে চাই তাহলে যে এটা সিলেকশন আছে ব্যাকস্পেস, চলে গেছে। সিলেকশন আমি একটা শুধু অবজেক্টকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে মানে সিলেকশনটা উল্টাই দিব, তার জন্য আমরা ইনভার্স ব্যবহার করি। সেটা সিলেক্ট থেকে দিতে পারবেন। আর এর শর্টকাট কি দেওয়া আছে এখানে দেখেন, ইনভার্সের শর্টকাট কি কি, শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই দিলে ইনভার্স হয়ে যাবে। এটুকু কি বুঝেছি সবাই? তাহলে জি যখন জি আমরা ম্যাম। এটা পলিগনাল ল্যাসো টুল ছিল, পলিগনাল ল্যাসো টুল যখন আমরা কাজ করব পলিগনাল ল্যাসো টুল দিয়ে, তখন আমাদের কি করতে হবে, ক্লিক করে করে নিতে হবে, একটা একটা ক্লিক করে করে সিলেকশন হবে, না হলে কিন্তু সিলেকশন হবে না। ল্যাসো টুলে আসি, ল্যাসো টুল দিয়ে যদি আমি সিলেকশন করতে যাই, সাপোজ এইটার সিলেকশন করব, ল্যাসো টুল দিয়ে সিলেকশন করলে লেফট বাটন চেপে ধরে রাখতে হবে, হাতের উপর কন্ট্রোল থাকতে হবে। লেফট বাটন যদি আমি ছেড়ে দেই তাহলে এটা আর কাজ করবে না। এই যে আমি লেফট বাটন যদি ছেড়ে দেই এইটুকু সিলেকশন হয়ে গেছে, আমি ছেড়ে দিয়েছি দেখানোর জন্য। লেফট বাটন যদি ছেড়ে দেই তাহলে এটা পুরোপুরি আমি সিলেক্ট করতে পারবো না, আমাকে লেফট বাটন চেপে ধরে রাখতে হবে। সাপোজ আমি এখান থেকে শুরু করছি, এই যে লেফট বাটন প্রেস করে ধরলাম, এবার আমি কোন দিক দিয়ে নিব সেদিক দিয়ে যাব, আমি কিন্তু আর কোনো ক্লিক করি না, আমি লেফট বাটন চেপে জাস্ট ধরে রাখছি। এবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে শেষ করতে হবে, সিলেকশন হয়ে গেছে। এবার আমি চাইলে এর ইনভার্স করতে পারবো, কি কন্ট্রোল শিফট আই, ইনভার্স আই। হয়েছে। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? ম্যাম জি। ব্যাকগ্রাউন্ড রিমুভটা জি বুঝছি। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, ওই স্মুথলি করতে গেলে তো আমাকে জুম করে নিতে হবে তাই না, হ্যাঁ স্মুথলি স্মুথলি শটটা। স্মুথলি আমি আপনাকে শুধু টুলটা দেখাচ্ছি, আপনি যখন হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, সেটাই। কাজ করবেন ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ছবিটা জুম করে আপনার যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি জুম করে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। জি জি এখন তো বুঝছি। শুধু টুলসটা শিখছেন, ঠিক আছে? ম্যাম জি জি। ম্যাম ব্যাকগ্রাউন্ডের রিমুভের জন্য আগে হচ্ছে লেসো বা হচ্ছে পলিগনাল দিয়ে অবজেক্টকে সিলেক্ট করে তারপরে কি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাক স্পেস হয়ে যাচ্ছে। এটা দুই রকম ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করবেন, আপনার টাইম লাগবে বেশি, তাই না? যদি আমি শুধু প্রোডাক্টটা বা অবজেক্টটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে যদি আমি ব্যাকস্পেস দেই, ব্যাকস্পেস দিলে তো ওইটা চলে যাবে, কিন্তু আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হোক, তাহলে আমাকে সিলেকশনটা উল্টাই দিতে হবে। ঠিক আছে, সিলেকশনটা উল্টাই দিতে হবে, যেই সিলেকশনটা আমার আছে সিলেকশনটা ম্যাম উল্টে দিলে তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারছি সহজে, না হলে আমার বাইরের অংশটা পুরোটা সিলেক্ট করতে সময় বেশি লাগবে না? ম্যাম জি, ওই ব্যাকগ্রাউন্ডের ওই বিষয়টা একটু আরেকবার দেখাবেন, আমি বুঝতে পারি নাই। ইনভার্স করতে হবে, সিলেকশন উল্টাই দিতে হবে। সাপোজ আমি এই যে ল্যাসো টুল দিয়ে এটা সিলেকশন করছি, জি এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, এবার এতটুকু অংশ যদি আমি একবার যদি ডিলিট করি বা ব্যাকস্পেস চাপি তাহলে তো এই অংশটুকুই চলে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে ও এটাই থাকবে আচ্ছা। আর ব্যাকগ্রাউন্ড চলে যাবে, আমি সিলেকশনটা উল্টাই দিব। ঠিক আছে, এখন তো সিলেকশন এতটুকু, কিন্তু যদি আমি শিফট কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল আর আই কন্ট্রোল আই অথবা এই যে সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স ইনভার্সে গেলে এই যে দেখেন বাইরের অংশটুকু সিলেক্টেড, এখন কিন্তু এইটুকু সিলেক্টেড না, এখন বাইরের সমস্ত কিছু সিলেক্টেড। এখন যদি আমি ব্যাকস্পেস প্রেস করি তাহলে বাইরের সমস্ত অংশ ডিলিট হয়ে যাবে, শুধু ওই অংশটুকু ছাড়া, কারণ আমি সিলেকশনটা উল্টাই দিছি। বুঝতে পারছি সবাই? জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ল্যাসো টুলের দেখলাম, ল্যাসো টুলের ক্ষেত্রে কি হয়, ল্যাসো টুলের ক্ষেত্রে কোনো ক্লিক করতে হয় না, লেফট বাটন প্রেস করে জাস্ট ড্র্যাগ করে যেতে হবে, তাহলে সিলেকশন করা যাবে। তবে যেখান থেকে শুরু করেছি ওই পয়েন্টে এসেই শেষ করতে হবে, না হলে কিন্তু হবে না। আর পলিগনাল ল্যাসো টুলে কি দেখলাম, পলিগনাল ল্যাসো টুলে একটা একটা করে ক্লিক করে করে নিতে হবে। বুঝতে পারছি কি সবাই দুইটা টুল? আচ্ছা, এবার আসি ম্যাগনেটিক ল্যাসো টুল।
ম্যাগনেটিক ল্যাসো টুলের মতোই কাজ করবে, তবে এখানে ম্যাগনেট মানে কি, ম্যাগনেট মানে কি বলেন তো? চুম্বক। হ্যাঁ, চুম্বকের মতো কাজ করবে এটা। আমি একটা Second ক্লিক দিকে কাজ করছি, করবে। একটা ক্লিক করার পরে আমি শুধু দেখাই দিচ্ছি কোন দিক দিয়ে যেতে হবে। আমি কিন্তু লেফট বাটন চেপে ধরেও রাখি নাই, ক্লিকও করি নাই, অটোমেটিক কালার অনুযায়ী ধরে নিচ্ছে। যদি কোথাও ভুল করে সেখানে একটা ক্লিক দিয়ে নেবেন যে হচ্ছে না ঠিক মতো, বা ঠিক মতো নিতে পারছে না, এই যে এখানে ভুল হচ্ছে। আমি আবার এখানে ব্যাক আসবো, ব্যাক এসে এখানে ক্লিক করে নিব, ক্লিক করে দেন নিব। মানে কালারের উপর বেসিস করে এটা নিজে থেকে সিলেক্ট করে নেয়। হ্যাঁ, এটা কালারের উপর বেস করে নিবে, ম্যাগনেটের মতো ধরে নিবে। এই যে সিলেক্ট হয়ে গেছে, এখন আবার সেম ভাবে যদি এটা ডিলিট করতে চাই তাহলে ব্যাকস্পেস প্রেস করব, যদি ব্যাকগ্রাউন্ড চাই তাহলে ইনভার্স করব, ইনভার্স করে তারপর আমরা এটা রিমুভ করতে পারবো ব্যাকগ্রাউন্ড। সবাই কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা, তাহলে এই তিনটা টুল আগে আমরা একটু বেসিকটা প্র্যাকটিস করি, তারপর এর আরো টেকনিক্স আছে সেটা দেখাই দেবো। আগে এটা আপনারা একটু প্র্যাকটিস করেন। সবাই প্র্যাকটিস করেন আর স্ক্রিন শেয়ার দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে কারো কোথাও অসুবিধা হলে আমি বুঝতে পারবো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটা স্ক্রিনই শেয়ার আছে শুধু, রবিউল। জি ম্যাম, ম্যাম পারতেছি। মিউট করেন যাদের আশপাশ থেকে আওয়াজ আসতেছে। ম্যাম আমার এটা কি একটু হয়েছে দেখবেন? দেখছি, হ্যাঁ হয়েছে, আস্তে আস্তে আরো স্মুথ হবে, ঠিক আছে। ম্যাম এইটা
আপনি জুম করে আরো এইটা ছিল সুন্দরভাবে ম্যাম। সিলেক্ট করার চেষ্টা করেন। আচ্ছা, বুঝতে পেরেছি। জি ম্যাম, ছবিটা এইটা ছিল, এইটা করছি। আচ্ছা, ঠিক আছে। 3টা টুলই প্র্যাকটিস করেন। সবার প্র্যাকটিস করা হয়ে গেলে আমাকে বলবেন যে হয়ে গেছে। জি ম্যাম। ও জি, বলেন। আচ্ছা, এই যে সিলেক্ট করছি, এবার কি করব এটা ইয়ে করতে গেলে? তারপরে ইনভার্সও করেন, আমি করছি। আপনার হ্যাঁ, সিলেক্ট করা হয়ে গেছে। এবার যদি আপনি এটা ব্যাকস্পেস চেপে ডিলিট করেন তাহলে কিন্তু শুধু অবজেক্টটা ডিলিট আচ্ছা, হবে। ব্যাক এক্সেস সাপ্লাই মানে দেখেন এটা আসতেছে, এই যে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট নট ডিরেক্টলি এডিটেবল। আচ্ছা, আপনার এই ছবিটা আপনি প্লেস করেছেন, এটা হচ্ছে এটা আর্টবোর্ডের স্মার্ট পরে। অবজেক্ট করা আছে। আপনি এই লেয়ারের উপরে ক্লিক করেন, এই লেয়ারে আসেন, লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করেন। যে লেয়ার সিলেক্ট আছে, হ্যাঁ, আচ্ছা, রাইট বাটন ক্লিক করেন লেয়ারের উপরে, লেয়ারের উপরে, ও লেয়ারের উপরে। লেয়ারের আই না, হ্যাঁ, লেয়ারের করছি। উপরে। এটা না, এটা না, আরেকটু ডান দিকে আসেন। এইখানে হ্যাঁ, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন। এবার এখান থেকে এই যে রেস্টারাইজ লেয়ার, রেস্টারাইজ, এই যে এটা। হ্যাঁ, রেস্টারাইজ, হ্যাঁ, এবার ইনভার্স করেন, ইনভার্স করে ডিলিট করেন অথবা ডিলিট করেন, হবে। ইনভার্স। ছবি এডিটিং এর ক্ষেত্রে যদি ছবি কখনো স্মার্ট অবজেক্ট করা থাকে তাহলে অবশ্যই রেস্টারাইজ করে নিতে হবে। আমারও ওই সেম প্রবলেমটা হচ্ছে না। দেখি এবার কি হয়। এখন কি আগে হচ্ছে ওই হ্যাঁ, টুলটা shift ইউজ control I করব? দেন। জি না, এবার হয়েছে, এবার আসছে। হ্যাঁ, আপনার ছবিটা প্লেস করে নেওয়া ছিল তো এইজন্য এটা স্মার্ট অবজেক্ট হিসেবে আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই তো এবার হচ্ছে। এবার এটা ডিসপ্লে কন্ট্রোল। 3টা টুলই প্র্যাকটিস করেন ভালো মতো। হ্যাঁ, ম্যাম বলেন। বলছি ম্যাগনেটিক টুলে যদি কোথাও প্রবলেম হয় হ্যাঁ, তাহলে সেটা কি আমি আবার প্রথম থেকে করব নাকি পিছনে ফিরে যে আবার নতুন করে করার সিস্টেম আছে? পিছনে ফিরতে গেলে আপনাকে হচ্ছে যেই পর্যন্ত আপনি ব্যাক যাবেন ওখানে কার্সর নিয়ে ব্যাক স্পেস চাপবেন, তাহলে আস্তে আস্তে ব্যাকে যেতে পারবেন। ও আচ্ছা। ম্যাম, এইটা আবার একটু বলেন যেটা বললেন। যদি আপনি ভুল সিলেকশন করে ফেলেন, হয়তো অনেকখানি চলে গেছেন, তখন ব্যাকে যাওয়ার জন্য যেই পর্যন্ত ব্যাক যাবেন আপনি কার্সরটা ওখানে নিয়ে আসবেন, নিয়ে আপনি ব্যাক স্পেস চাপবেন আস্তে আস্তে, তাহলে ব্যাকে যেতে পারবেন। জি ম্যাম। এদিকে হয়েছে দেখেন তো। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, হয়েছে। দুইটা শেষ, আর একটা করি এবার। আমার একটু প্রবলেম হচ্ছে। একই ছবি দিয়ে করতে হবে এমন না, আপনাদের নিজেদের ছবি আছে না আরো অনেক পিসিতে, অন্য যে কোনো ছবি দিয়ে চেষ্টা করেন, দেখেন সেটাতে করতে পারছেন কিনা। করা যায় না।
স্যার রবিউল, তোমার ইয়েটা অফ করতে একটু শেয়ারটা আমি একটু ম্যামকে দেখাই, আমার প্রবলেম হচ্ছে। বুঝতে পারিনি। বললাম যে শেয়ার করতেছো সে তার শেয়ারটা একটু অফ করো, আমি একটু ম্যামকে দেখাবো আর কি, আমার প্রবলেম হচ্ছে একটু। করতে হবে না, এটা আপনি আমার শেয়ার দেন, স্ক্রিনে। আমি সবারটাই দেখতে পারবো। আবারটা দেখতে পারবে তো, ও আচ্ছা আচ্ছা। মাল্টিপল করে না। আচ্ছা ম্যাম আমারটা দেখতে পাচ্ছেন? সোহান, জি আচ্ছা ওয়েট করেন। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি ম্যাম, এই যে ছবি জুম করে নেন। হ্যাঁ এবার সিলেকশন করেন। জি আপু, তিনটায় ডান। আচ্ছা ঠিক আছে, এবার যদি অন্য কোনো ছবি থাকে অন্য ছবিতে ট্রাই করে দেখেন। এখন এই যে ব্যাক স্পেস ইয়ে করলাম, বাট এখানে দেখাচ্ছে না, বাট এই যে লেয়ারের এখানে দেখাচ্ছে যে এটা নাই। নাই তো, না ওটা তো লেয়ারে থাকবে না, আপনার এখানে অলরেডি আছে। এটা আপনি কি ডিলিট করছেন? হ্যাঁ ব্যাক ডিলিট স্পেস। করার পরে যে আপনার নিচের লেয়ারের আইটা তো অন আছে, এটা তো নিচের লেয়ারে দেখা যাচ্ছে। নিচের লেয়ারের আই অফ করেন, নিচের লেয়ারের আই। হ্যাঁ নিচে যে সাদা লেয়ার আছে, নিচের যা যা লেয়ার আছে নিচের গুলো অফ করে দেন, ব্যাকগ্রাউন্ডও অফ করে দেন। হ্যাঁ এবার আপনি ডিলিট করেন, দেখেন চলে যাবে। ও আচ্ছা ব্যাকগ্রাউন্ডে আচ্ছা। কোনো কিছু থাকলে তো বোঝা যাবে না। ম্যাম আমার এটা এই একটু জন্য দেখবেন। বুঝতে পারছি। হ্যাঁ সবারটাই দেখবো। হ্যাঁ কার্ডটার নাম বলেন। মাহফুজ, মন্তাজুল ইসলাম মাহফুজ। আচ্ছা জি বলেন। ম্যাম এই যে এটা মানে ফার্স্ট ছবি, মানে এটা হলো অরিজিনাল ছবি, এটা থেকে ফার্স্ট এর থেকে কাটা শুরু করছে, এটা একটু দেখাচ্ছে। আচ্ছা ম্যাম যে ফার্স্ট ওই ছবিটা থেকে এইটা কাটছি, মানে প্রথম টুলটা দিয়ে, ওকে দ্বিতীয় টুলটা দিয়ে এইটা কাটছি, ওকে আর তৃতীয় টুলটা দিয়ে এইটা কাটছি। আচ্ছা ঠিক আছে। আর অরিজিনাল ছবিটা ম্যাম এইটা। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। জি ম্যাম। ম্যাম তাহলে এবার স্ক্রিনশট অফ করবো? হ্যাঁ অফ করে দেন। আচ্ছা তাহলে সবারই মোটামুটি এই তিনটা টুল যে বোঝা যাচ্ছে? সবাইকে এই তিনটা ম্যাম টুল বুঝেছে? ঠিক আছে না এটা এবার? জি জি ম্যাম বুঝতে আমারটা পারছি। হ্যাঁ হ্যাঁ সোহান বলেন। আমারটা দেখেন ঠিক আছে না? হ্যাঁ দেখছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সবার কি প্র্যাকটিস করা হয়ে গেছে? অনেকেরই হয়ে গেছে। বাকিরা স্ক্রিন শেয়ার তো কয়েকজনের দেখলাম, বাকিরা কি প্র্যাকটিস করেছেন? যদি কারো কোনো অসুবিধা থাকে বলেন। আচ্ছা, আমি একটা সমস্যা দেখাচ্ছি, দাঁড়ান। দেখতে পাচ্ছেন স্ক্রিন আপু? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখান থেকে যখন আমি ধরেন এই নিচ্ছি, নেওয়ার পরে এই ধরেন এই যে আমার কানটা দেখেন একটু কাটা পড়তেছে, এখান থেকে আমি ফিরে আসবো। এটা তো সমস্যা হচ্ছে, এখানে তো বললাম যে আপনি এই যে এখানে আস্তে আস্তে পিছনের দিকে ব্যাকে আসেন আর ব্যাক ব্যাকে স্পেস আর চাপেন। ব্যাক স্পেস ব্যাকে তো ব্যাক আচ্ছা আচ্ছা ঠিক স্পেস আছে, হ্যাঁ চাপেন আর হ্যাঁ পিছনে আসেন, তাহলেই হয়ে যাবে। তারপর আপনি বুঝতে পারছি। যেখানে
যেখানে ম্যাগনেটিক সিলেকশন নিতে পারছে না সেখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ক্লিক করতে হবে। সিলেকশনটা ধরাই দিতে হবে। জি জি, এবার বুঝতে পারছি, আমি ব্যাকে আসার সিস্টেমটা খুঁজছিলাম, আচ্ছা, টুলের ভিতরে ঢুকে নিয়ে যাচ্ছে। জি আপু ক্লিয়ার। okay. ম্যাম জি, ম্যাম কন্ট্রোল জেড দিলেও তো ব্যাকে আসা যায়। কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাবে, কিন্তু কন্ট্রোল জেড দিলে আপনার সিলেকশন কি থাকবে? কন্ট্রোল হ্যাঁ, জেড এটা হচ্ছে আমি কোনো এটাই কাজ কন্ট্রোল। করেছি, আমি কোনো কাজ করেছি সেখান থেকে ব্যাক যাব। আর যদি আমি কোনো কাজ করছি, আমি করতে করতে সেটা এই যে এই ধরনের টুল যেগুলো আছে এখানে আমি ব্যাকে যেতে গেলে ব্যাক স্পেস চাপলে চলে যাবে। ওকে ম্যাম। এইটা কন্ট্রোল জেড চাপলে আসছে না, ওই ব্যাক স্পেস চাপতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? ম্যাম জি, ম্যাম আমি একেবারেই নতুন, তো আমি এইখানে কাজ করতে করতে মাঝে মাঝে দেখতেছি যে মানে আমার পিএস ফটোশপ থেকে আমার হঠাৎ করে বের হয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে আমি এখন ছবি দিলাম, কিছু দূর আগাতে আগাতে মানে আসলে আবার অফ হয়ে গেল, এখন আবার ছবি নিতে পারছি না। তো আপনার আপনার পিসি রিকোয়ারমেন্ট কনফিগারেশন অনুযায়ী আপনি কোন সফটওয়্যার ব্যবহার করবেন সেটা আগে দেখতে হবে। আপনি কত ইউজ করছেন, সফটওয়্যার কোনটা ইউজ করছেন? ম্যাম 19 19 ইউজ করছেন। আপনার পিসি কনফিগারেশন কেমন? ম্যাম 4 GB র্যাম। 4 GB র্যাম। আপনার আরো যা যা ইউজ করেন আদার্স যদি একটু প্রেসার বেশি থাকে তাহলে সেগুলো একটু আপাতত অফ রাখেন, কারণ আপনার এই ভারী ভারী সফটওয়্যার ইউজ করলে অন্যগুলোর জন্য যদি স্পেস কম থাকে তাহলে অনেক সময় এই সমস্যা হয়। আপনার সি ড্রাইভটা ফাঁকা রাখার চেষ্টা করবেন আচ্ছা ম্যাম। যতটা সম্ভব, না ম্যাম হলে কাজ করতে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা ম্যাম, ছবিটা নেওয়ার ক্ষেত্রে মানে আমার মিলছে না, মানে আপনাদের অপশনের ক্ষেত্রে মানে ইয়েতে কি যেখানে মিলছে না? আপনি স্ক্রিন স্ক্রিন শেয়ারে শেয়ার দেন, আমি দেখছি কি মিলছে না। বিরক্ত করবে। দেখা যাচ্ছে ম্যাম। আপনার স্ক্রিন শেয়ার হয়নি। শেয়ার স্ক্রিনে ক্লিক করার পর বেশ কয়েকটা স্ক্রিন দেখায়, ওখান থেকে আগে সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপর দেন। হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ, বলেন কি প্রবলেম। জি একটু ম্যাম, আমি অপেক্ষা করেন, এখনো পুরোপুরি দেখতে পাচ্ছি না, একটু ওয়েট করেন, নেট স্লো আপনার। আচ্ছা, আপনি ক্রপ টুলে গেছেন, ক্রপ টুলে গেলে এটা কিভাবে দেখা যাবে? আর কি অপশন আলাদা? অপশন আলাদা না, আপনি এইখানে একটা ক্লিক করেন, আর এই যে ক্রপ টুল নেওয়া আছে এটাতে আগে এই যে কমিটেড, এই কমিটেড বাটনে আগে ক্লিক করেন, উপরে টিক চিহ্ন, উপরে একটা টিক চিহ্ন, এই যেখানে আমি দাগ দিয়ে দিয়েছি অলরেডি, খেয়াল করেন। হ্যাঁ, এটাতে ক্লিক করলে আপনার টুলস গুলো আসতেছে, আর উপরে এখন আপনি যেখানে আছেন এই যে উপরে টিক চিহ্ন, এখানে এখানে ওইখানে না, সাবমেনু, সাবমেনু কোনটা দেখেন, আমি দাগ দিয়ে দিয়েছি অলরেডি। জি ম্যাম। হ্যাঁ, এবার লেয়ার কোথায় আপনার? উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসেন। হ্যাঁ, লেয়ারে এই যে ব্যাকগ্রাউন্ডের ওপরে আপনি এখানে কাজ করছিলেন, ছবি কোথায় আপনার? আপনি তো ছবি নিয়ে আসেন নাই। আর ক্রপ বের হয়ে গিয়েছে আবার, মানে এই জন্য আমি কি সমস্যা হচ্ছে? ম্যাম বের হয়ে যাচ্ছে, মানে আমি ছবি অ্যাড দেওয়ার আগে মানে বের হয়ে যাচ্ছিল, এই ছবি জন্য অ্যাড আর কি দেওয়ার আগে বের হয়ে যাবে কেন? এখানে ব্যাকগ্রাউন্ডের কালার গ্রিন আসলো কি করে? আপনি এখানে গ্রিন কালার সিলেকশন নিয়ে দিয়েছেন, তাই না? আর আপনি ক্রপ টুল থেকে মুভ টুলে যান, কালার এখানে চেঞ্জ করতে হবে না।
এটা ক্যান্সেল করেন, মুভ টুলে যান। মুভ টুল কোনটা? মুভ টুল কোনটা? আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। মুভ টুলে যান, মুভ টুল কোনটা? প্রথমটা লেসো টুলের উপরেরটা হচ্ছে হ্যাঁ, এবার আপনি মুভ টুলে চলে আসছেন। এবার আপনার ইন্টারফেস গুলো আগে ভালোভাবে বুঝে নেন, কোনটা কি। যখন যেতে বলছি আপনি বুঝতে পারছেন না অনেক সময়, আমি একটা একটা করে দেখাই আপনাকে। এটা হচ্ছে কি ম্যাম মেনু কমান্ডস বা মেনু বার, ঠিক আছে? সাব মেনু জি, ma'am। বলতে এই অংশ পুরাটা, এই সাইডে হচ্ছে টুলস, আর এই যে লেয়ার খেয়াল রাখতে হবে। আপাতত এইটুকু জিনিস খেয়াল রাখলেই হবে। যখন আপনি নতুন ছবি নিতে যাচ্ছেন তখন যাবেন ফাইলে ক্লিক করেন, এখান থেকে ওপেন, এবার ছবি কোথায় রাখা আছে? এই যে ছবি, সিলেক্ট করেন, ছবির উপরে ক্লিক করেন, সিলেক্ট করা আছে, এবার ওপেন। হ্যাঁ, এবার অপেক্ষা করেন। এই যে ছবি আসছে তো, এবার কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নেন, ছবিটা ছোট আকারে আসছে। কন্ট্রোল প্লাস প্রেস করেন। হ্যাঁ, ম্যাডাম আন্ডু বড় এর হয়েছে? শর্টকাট কি? এবার তো জি, ঠিক ma'am। আছে। কোনটা শর্টকাট কি? আন্ডু। আনডু করার জন্য যদি আপনার পুরনো ভার্সন হয় তাহলে কন্ট্রোল অল্টার জেড, আর যদি নতুন ভার্সন হয় তাহলে কন্ট্রোল জেড। রিডো আন্ডু না রিডো। আমি যদি হঠাৎ করে আপনি এডিট অপশনে যান, ফাইলের ওখানে এডিট মেনু আছে, এডিট মেনুতে গিয়ে চেক করেন, ওখানে লেখা আছে, আর ওখান থেকেও করতে পারবেন। যদি কখনো ভুলে যান ওখান থেকে দেখে নিতে পারবেন, এই জন্য ম্যানুয়ালি শিখতে হবে আপনাদের আগে। শর্টকাট তো আছেই, ম্যানুয়ালিও জানা থাকতে হবে, যাতে ওখান থেকে আপনি ভুলে গেলেও দেখে নিতে পারেন। রিডো শিফট কন্ট্রোল জেড। আচ্ছা যাদের আশপাশ থেকে আওয়াজ আসতেছে মিউট রাখেন। আচ্ছা, যেহেতু আপনি এইমাত্র ছবিটা নিয়ে আসলেন, আপনি একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করা হয়ে গেলে বলবেন। ইনভার্স তো করেছেন অলরেডি, আবার ইনভার্স করলে তো শুধু প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেল। একবার ইনভার্স করতে হবে, দুইবার ইনভার্স করলে তো আবার উল্টায় যাবে। ওইটা হয়েছে না মোটামুটি? ওয়েট করেন, দেখছি। হ্যাঁ, ঠিক আছে। ম্যাম, জি বলেন। ম্যাম ইনভার্স করার পরে আপনি যেটা মানে ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেললেন, যেটা ওইটা হ্যাঁ, কিভাবে করবো? ব্যাকস্পেস প্রেস করেন। আপনার লেয়ার লক আছে, ব্যাকস্পেস দেন নাই আপনি। আচ্ছা, এটা ক্যান্সেল করেন। এই যে লেয়ার লক আছে, এই লকের উপরে ক্লিক করেন, আগে লকটা খুলে নেন। হ্যাঁ, এবার এই লেয়ারটা আরেকটা কপি রাখেন, এই সেম ছবি। যদি এডিট করতে কখনো আমাদের সমস্যা হয় বা যদি ছবি নষ্ট হয়ে যায় তখন তো আমাদের আবার দরকার হবে, ডুপ্লিকেট করে রাখেন। ডুপ্লিকেট লেয়ার, রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। থাম্বনেইলে ক্লিক না করে লেয়ারের উপর ক্লিক করেন, এটা লেয়ার থাম্বনেইলের উপর ক্লিক করছেন আপনি। লেয়ারের উপরে ক্লিক করেন, থাম্বনেইল না, এটা থাম্বনেইল। ডান দিকে সরে যান, আরো ডান দিকে। লেয়ার লেখা আছে এইদিকে, ভালোভাবে বুঝে নেন আপনারা। এই যে এটা লেয়ারের উপর ক্লিক করতে বললে এখানে ক্লিক করবেন, লেয়ারের থাম্বনেইল মানে এখানে ক্লিক করবেন, আর লেয়ারের ভিজিবিলিটি অন অফ করতে গেলে এখানে আসবেন। রাইট, ম্যাম এই যে ডুপ্লিকেট লেয়ার,
উপরে দেখেন ডুপ্লিকেট লেয়ার আছে। জি বলেন। ম্যাম ওইটা আরেকবার একটু বলবেন, তিনটা যেটা বললেন এটা লেয়ারের উপর ভিজিবিলিটি। ক্লিক করতে বললে লেয়ারের যেখানে নাম লেখা আছে সেখানে ক্লিক করবেন। লেয়ারের থাম্বনেইল যদি বলি তাহলে এই যে লেয়ারের এখানে ছবিটা দেখা যাচ্ছে এটাকে বলে লেয়ারের থাম্বনেইল, লেয়ার থাম্বনেইল, এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করতে ভুল করছেন এই জন্য বলে দিলাম। ম্যাম বলছি কিছু কিছু ছবি ওপেন করলে লেখা দেখাচ্ছে কুড নট ওপেন দিস পিকচার বিকজ ইট ইজ নট এ ভ্যালিড ফটোশপ ডকুমেন্ট। আপনার ওইটার ফাইল ফরম্যাট চেক করতে হবে, ফাইল ফরম্যাট হয়তো ঠিক নেই। যদি এরকম প্রবলেম হয় ওই ছবিটাকে পেইন্ট আছে না, সবার পিসিতেই পেইন্ট আছে, পেইন্টে ওপেন করবেন। পেইন্টে ওপেন করে সেভ অ্যাজ জেপিজি বা জেপিজি দিবেন, তারপর যেটা সেভ করলেন ওইটা ওপেন করবেন, তখন ওপেন হবে। ওকে ম্যাম। অনেক সময় আমরা ফেসবুক থেকে ম্যাম যদি আমি কোনো এবার ছবি এটা নেই করবো বা ম্যাম। কোনো স্ক্রিনশট নেই, এরকম অনেক কিছু ফরম্যাট আছে যেগুলো আপনার ফটোশপে ওপেন হতে চায় না, তখন এইভাবে ওপেন করতে পারবেন। হ্যাঁ, এবার ডিলিট করেন। সাজ্জাদ এবার ডিলিট করেন। ম্যাম কোনটা ডিলিট করবো? ব্যাক স্পেস প্রেস করেন তাহলেই ডিলিট হবে। আচ্ছা এবার ডিলিট হয়েছে? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা তাহলে এই তিনটা টুল নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেন সবাই। সব থেকে ম্যাগনেটিকটাই ভালো লাগলো, মানে ইজি মনে হলো এটা। আচ্ছা এখন স্ক্রিন শেয়ারটা অফ করে দেন সবাই। যাদের যাদের স্ক্রিন শেয়ার দেওয়া আছে উপরে দেখেন স্টপ শেয়ার লেখা আছে, অফ করেন। আচ্ছা আচ্ছা এবার আসি, সবগুলো সিলেকশন টুলের ক্ষেত্রেই আর একটা টুল আছে যে আমরা সিলেকশন যদি কম বেশি হয়ে যায় তখন কি করব। আচ্ছা এই সিলেকশনটা আমি বাদ দিয়ে দিলাম। এখন সাপোজ এতটুকু আমি সিলেকশন নিয়েছি, এটাও একটা সিলেকশন টুল, আমি এতটুকু সিলেকশন নিয়েছি, নেওয়ার পর এবার আমার মনে হচ্ছে যে এই সিলেকশনটা আরো বাড়ানো দরকার, তখন কি করব, এই যে সাব মেনুতে দেয়া আছে এখানে অ্যাড টু সিলেকশন, সিলেকশনের সাথে অ্যাড করবে। অ্যাড হইছে? অ্যাড ইয়েস হইছে ম্যাম। না? এখানে যদি আমি আবার ক্লিক করি আবার অ্যাড হবে, আরো যদি এখানে আবার যদি নেই অ্যাড হচ্ছে। ভেতরে যে অংশটুকু যাচ্ছে সেটা যাচ্ছে, আর বাইরে থেকে যতটুকু চাচ্ছি সেই পর্যন্ত আমি শুধু ড্র্যাগ করছি, তাতেই সিলেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি ম্যাম। সেম ভাবে আমি যদি এখানে ল্যাসো টুল দিয়েও কাজ করি বা পলিগনাল ল্যাসো টুল বা ম্যাগনেটিক ল্যাসো যেটাই নিই না কেন, সাপোজ আমি এই যে এইভাবে নিলাম এতটুকু, নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই সিলেকশনের সাথে অ্যাড হবে, তাহলে এই যে অ্যাড সিলেকশন দিয়ে অ্যাড হয়ে গেছে সিলেকশন, পুরোটা একসাথে হয়ে গেছে। এখন ভাবছি যে সিলেকশন একটু বাদ দিব, বাদ দেওয়ার জন্য এটা সাবস্ট্রাক্ট করব, বাদ দিয়ে দিয়েছে না এইটুকু। যদি আমাদের সিলেকশন করতে গিয়ে ইয়েস ম্যাম। জায়গায় কমানো বা বাড়ানোর দরকার হয় তাহলে আমরা এই দুইটা ব্যবহার করতে পারবো। এটাও আছে, এটা হচ্ছে আপনার ইন্টারসেক্ট করবে সিলেকশনের সাথে, যে সিলেকশনে আমি এভাবে নিলাম, মাঝখানের কমন অংশটুকুই থাকবে, বাকি অংশটুকু থাকবে না, এটার বেশি প্রয়োজন হবে না, প্রয়োজন হবে আপনার এই দুইটা বেশি। তো যখন আপনি প্লাসে আছেন, আপনি যদি এই যে দেখেন কার্সরটা দেখাচ্ছে এখানে প্লাস দেওয়া আছে, আমি যদি অল্টা প্রেস করি, অল্টা প্রেস করে যদি আসি তাহলে এটা আবার মাইনাস হয়ে যাবে, মাইনাসে চলে আসবে, মানে আমি প্লাসে আসি অল্টা প্রেস করে যদি আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমার বারবার এখানে যাওয়ারও প্রয়োজন হবে না। ঠিক আছে? এটা সবগুলো সিলেকশনের ক্ষেত্রেই, এইখানে রেক্ট্যাঙ্গেল ইলিপ্টিক্যাল সিলেকশনের ক্ষেত্রেও, আবার এখানে যে তিনটা ল্যাসো টুল ব্যবহার করেছি তার ক্ষেত্রেও। তাহলে এখন কি আমরা একটু স্মুথ ভাবে করতে পারবো? ম্যাম
ম্যাম একটা কাজ করছে একটু দেখবেন, জি বলেন। যে একটা কাজ করছে এই যে এই ফটোটা থেকে আচ্ছা যে হ্যাঁ ফটোটা আছে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছে, আচ্ছা মানে এটা সরাই দিচ্ছে। ঠিক আছে, ভালো হয়েছে। ম্যাম ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। আচ্ছা ইনভার্স করেন, ইনভার্স না করলে তো হবে না। ম্যাম বলছি যে আমি এই ভিতরে কিছু অংশ অ্যাড করতে চাই, এখানে কি প্লাস অপশনটা নিব? হ্যাঁ প্লাস অপশনটা নিলে ওটা সিলেকশনে অ্যাড হবে, আর আপনি চাচ্ছেন যে ওটা সিলেকশনে অ্যাড হোক, কিন্তু সেটা তো আপনার আরো পরে, আপনি আগে ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন তাই না, আপনার তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আগে আপনি ইনভার্স করে নেন, ইনভার্স করে নিলে আপনার বাইরের অংশ সিলেক্ট হয়ে যাচ্ছে, তারপর আপনি সিলেকশন অ্যাড করবেন মাঝের ওই অংশটুকু, তাহলে ওইটুকু সহ ডিলিট হয়ে যাবে। আগে ইনভার্স করে নেন। হ্যাঁ ইনভার্স হয়ে গেছে, এখন কিন্তু আপনার বাইরের অংশগুলোই সিলেক্টেড, ভেতরের অংশ সিলেক্টেড না। এবার দুই পাশেই দেখেন হাতের পাশে ওই ফাঁকা জায়গাগুলো আপনি ছবিটা জুম করে নিয়ে সিলেকশন অ্যাড করেন, তাহলেই হয়ে যাবে। ছবিটা জুম করে নেন, নাহলে ছোট অংশ বুঝতে অসুবিধা হবে। এবার কতটুকু ফাঁকা আছে দেখেন, এই পাশেও একটু আছে, এই পাশেও একটু আছে, এগুলো আপনি আলাদা করে সিলেকশন করেন, শুধু ওইটুকুই সিলেক্ট করবেন, ওখান থেকে না। না এখানে? এতটুকু সিলেক্ট করলেই হবে যেটুকু আপনার বাদ যাবে, আচ্ছা যতটুকু সিলেক্ট হবে এইভাবে। ম্যাম এখানে একটু দেখেন, আমার এখানে মানে বেশি হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে, এটা আমি ঠিক করবো কি করে, ব্যাকে যাবো কি করে? ব্যাক স্পেস, মানে ওই এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিব? আপনি কোন পর্যন্ত আসবেন কার্সর ওই পর্যন্ত নিয়ে এসে এই যে ব্যাক স্পেস, হ্যাঁ এই যে গেছে। হ্যাঁ ম্যাম ঠিক আছে। ম্যাম আমারটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। ভালো হয়েছে। সিলেকশনে অ্যাড করতে বাদ দিতে পারছেন তো জি ম্যাম। সাজ্জাদ? জি আচ্ছা ম্যাম, এবার কি মানে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করাটা কিভাবে করব? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে নতুন লেয়ার নিতে হবে, নতুন লেয়ার নিয়ে এই লেয়ারে কোনো সিলেকশন না নিয়ে নতুন একটা খালি লেয়ারে কালার দিয়ে দেন, আর ওই লেয়ারটা নিচে দিবেন, তাহলেই দেখবেন ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা দেখা যাবে। আচ্ছা একটা নতুন লেয়ার নেন, খালি লেয়ার একটা নতুন, এবার নতুন লেয়ারে কালার দিয়ে ওই লেয়ারটা যাবে নিচে। ম্যাম এখন যদি অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করব, অ্যাড টু সিলেকশন? হ্যাঁ অ্যাড টু সিলেকশনের থেকে অ্যাড করা যাবে, আর সাবস্ট্রাক্ট থেকে বাদ দেওয়া যাবে। হ্যাঁ ম্যাম অ্যাড টু সিলেকশন করতে চাই, মানে ওই যে আমি এখন এই মাঝখানে আপেলটা নিতে চাচ্ছি, তাহলে অ্যাড টু সিলেকশন দিব? মাঝখানের, হ্যাঁ মাঝখানেরটাও সিলেকশন করবেন, তখন অ্যাড টু সিলেকশন বলতে এর সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। জি ম্যাম একসাথে অ্যাড করতে যাচ্ছি, মানে সবগুলো এক শুধু আপেলগুলো নিতে যাচ্ছি। হ্যাঁ নেন, একসাথে হবে সিলেকশন। ম্যাম, নতুন একটা লেয়ার নিয়ে আমি গ্রিন দিয়েছি, বাট কালারটা আসছে না। ওইটা কি আমি নিচে লেয়ারটা নিচে দেব? কালার কোথায়? ম্যাম এই যে এইখানে লেয়ার নিয়েছেন, এটা গ্রিন কালার কোথায়? গ্রিন কালার আমি তো গ্রিন কালার দেখতে পাচ্ছি না। এই যে আপনি গ্রিন কালার লেয়ার নিয়েছেন, লেয়ার সিলেক্টেড, গ্রিন কালার কোথায় পেলেন আপনি? লেয়ারে কোনো কালার আছে? লেয়ারে তো কোনো কালার নাই। আর গ্রিন কালার তো আপনার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কোনো জায়গাতেই নাই, গ্রিন কালার কোথা থেকে দিলেন? এখান থেকে দিলে তো হবে না, আপনি এখান থেকে কালার দেন, এখান থেকে অ্যাপ্লাই করেন, তাই তো হয়।
এই লেয়ারে তো কিছু নাই, লেয়ারে কিছু থাকলে সেটাকে ওই কালার হয়ে যেত, কিন্তু এই লেয়ারটা তো খালি লেয়ার। এই লেয়ারটাতে আপনি যে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার আছে এখান থেকে কালার সিলেক্ট করেন, কালার সিলেক্ট করে তারপর আমরা ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে অ্যাপ্লাই করেছিলাম গতকাল সেইভাবে অ্যাপ্লাই করেন, তাহলেই হয়ে যাবে। ম্যাম ইনভার্স করার পরে কি করবো ম্যাম, যদি বলতেন। ইনভার্স করার পরে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেন। আমি তো একদম পঙ্গু হয়ে গেলাম ম্যাডাম। সরি, বলছি কারেন্ট চলে গেছে, সকাল থেকে তো কারেন্ট নাই আমার এখানে, বুঝছেন? তাই এই মাত্র চলে গেল, মানে আমি এখন চুপচাপ বসে দেখতে হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে। ম্যাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য শর্টকাট কিবোর্ড কি চাপা যায়? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে ব্যাকগ্রাউন্ড দিতে হবে না, এটার জন্য কি শর্টকাট সবকিছু শর্টকাটে হবে? আচ্ছা ম্যাম, আমি ইনভার্স করেছি, ইনভার্স করার পরে এবার কি কাজ? ইনভার্স করার পরে ব্যাকগ্রাউন্ড আগে ডিলিট করতে হবে, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আছে অলরেডি সেটা আগে ও ডিলিট আচ্ছা, করতে হবে। এটা তো লক অবস্থায় আছে, এটা ডিলিট করা যাবে? আপনি তো খালি লেয়ারের উপরে সিলেকশন করছেন, আপনাকে কি খালি লেয়ারের উপর সিলেকশন করতে বলছি? আচ্ছা খালি লেয়ার, এই লেয়ারে তো কিছুই নাই। আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারের লকটা খুলতে হবে, তারপরে যে ছবির কপি নিতে হবে, এগুলো কি আপনি দেখেননি? খালি লেয়ারটা ডিলিট করে দেন, খালি লেয়ারের দরকার নেই। খালি লেয়ারের কপি নিয়েছেন আপনি, খালি লেয়ার আগে ডিলিট করেন, দুইটাই দুইটাই উপরেরটাও ডিলিট করেন। এবার এই লেয়ারটার কপি নেন। হ্যাঁ এবার হয়েছে, যে কোনো একটার আই অফ করে রাখেন, নিচেরটা সিলেক্ট নাই, নিচেরটার আই অফ রাখেন। হ্যাঁ এবার আপনি ব্যাক স্পেস চাপেন। হ্যাঁ ডিলিট হয়েছে, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ডিলিট হয়ে গেছে। এইবার আপনি এখানে পিছনে যাই দেন, সেই ব্যাকগ্রাউন্ডের উপর এটা চলে আসবে। আমরা যে কোনো ছবির উপরে নিজের ছবি কেটে নিয়ে গিয়ে বসাই বা অন্য কোনো ছবি কেটে নিয়ে বসাই, তার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবার আপনি এটা নিয়ে গিয়ে ওখানে বসাতে পারেন বা এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন। তো ম্যাম আমাকে তো একটা ছবি ইনসার্ট করতে হবে, সেটা কিভাবে? বুঝিনি, কি বলছেন আবার বলেন, আমি কথাটা বুঝতে পারিনি, আবার বলেন। ম্যাম হ্যাঁ কি বলতে চাইছেন বলেন। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। জি ম্যাম, ওই যে লেয়ারের যেটা আপনি কালারের ব্যাপারটা বললেন, আমি এটা সেটা তো আমি মানে এখনো দেখাই নাই, আপনি জানতে চাইলেন তাই আমি আপনাকে বললাম যে লেয়ারটা নিচে দেবেন আর লেয়ারে কালার দিবেন, তাহলেই হবে। ম্যাম আমার একটু দেখেন, মানে ইনসার্ট করে করছি ম্যাম, যে এই ফটোটা ইনসার্ট করে করছি, এখন এটা হলো মূল ফটো, আর পরবর্তী আমি ইনসার্ট করে এইগুলা করছি, মানে এই যে সব শুধু আপেল গুলা রাখছি। হ্যাঁ ঠিক আছে, ম্যাম এইটাই ছিল এই ফটো, এটাই শুধু আপেল রাখছি। ওকে। ম্যাম আমি করছিলাম, বাট একটা সমস্যা হচ্ছে, এটা একটু দেখবেন, স্ক্রিনশট দিব? হ্যাঁ স্ক্রিনশট দেন। ম্যাম এখান থেকে সিম্পলি কাজের জন্য জুম করতে পারতেছি, জুম করে দেখা যাচ্ছে কোন একটা কাজ যেভাবে করতেছি, হুম, এখন আবার জুম আউট করার দরকার। এখন জুম আউট বাট এটা এখন জুম আউট না করে আপনি যেটা করবেন যে ছবিটাকে মুভ করবেন, তার জন্য আপনার হ্যান্ড টুল দরকার, কিন্তু আপনি তো এখন কাজের মধ্যে হ্যান্ড টুলে যেতে পারবেন না। স্পেস বার, স্পেস বার সবাই চিনি, স্পেস বার চেপে ধরেন, হ্যান্ড টুল চলে আসছে, এবার সরান। জি ঠিক আছে, ম্যাম, জি ম্যাম। এইভাবে সিলেকশন করবেন যখন বেশি জুম করে কাজ করবেন। ও আচ্ছা ম্যাম, আর আরেকটা ম্যাম হচ্ছে, কি?
আমার এইভাবে কাজ করতে সুবিধা হয়, কিন্তু এই ভিতর মানে ফিট হচ্ছে না কি হচ্ছে না? ল্যাপটপের। মানে এখানে ম্যাম হচ্ছে যে এই যে টুল গুলা, এই যে এখানকার টুল গুলা, লাস্টের টুল গুলা হচ্ছে ভিতরে চলে যাচ্ছে, হ্যাঁ, এটা উইন্ডোজের ভেতরে ভিতরে। আছে, এটা এখান থেকে নিয়ে আসতে হবে। এই যে 3টা ডট দেওয়া আছে এর উপরে ক্লিক করেন। কোথায় ম্যাম? আচ্ছা, কোনটা ভেতরে চলে যাচ্ছে আপনার? টুল বারে সমস্যা না কিসে সমস্যা? না ম্যাম, হচ্ছে এখানে দিলে যে এখানে অনেক জায়গায় থাকতেছে, বাট আমি এরকম এরকম রাখতে চাচ্ছি, বাট এরকম এরকম রাখলে এটা তো এই। আসে না, এটা তো সিস্টেমটাই এরকম। আপনার নিচে যদি জায়গা থাকে থাকুক জায়গা, সমস্যা কি? ও আচ্ছা। সবারটাই তো ওরকমই আছে। এটা যদি আপনি লম্বা ভাবে এইভাবে রাখেন তাহলে ওটা ওরকমই দেখতে লাগবে। এটা সবারটাতেই সেম। আর এটা এমনই থাকে। আর এর মধ্যে এই যে গ্রুপ অফ টুলস, এক একটা গ্রুপের মধ্যে 2টা 3টা 4টা 5টা করে টুল আছে। ও জি ম্যাম। এখন অ্যাডোবি তো আর আমাদের পছন্দ মতো এটা বানাবে না যে এখানে কেন ফাঁকা জায়গা থাকা যাবে না। এটা তো হয় না, তাই না? হ্যাঁ জি। আচ্ছা, এটুকু কি সবার কমপ্লিট হয়েছে? আমি কি অন্য টুলে যাব? জি না ম্যাম, একটু কমপ্লিট সময় তাহলে। লাগবে? ম্যাম আর 5-10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আর একটু সময় দিচ্ছি, আপনারা আর একটু প্র্যাকটিস করে নেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনাদের যেটা দেখানো হচ্ছে সেটা আগে শেখেন। একটার মধ্যে আরেকটা যদি আপনারা নিয়ে আসেন যে এটার সাথে এটা কিভাবে ওটা কিভাবে করব, সেগুলো তো আস্তে আস্তে পরে আরো আসবে, তাই না? সাথে সাথে যদি আমি সেটা সিঙ্ক্রোনাইজ করার চেষ্টা করি তাহলে কি হবে? হবে না তো। স্টেপ বাই স্টেপ আগাতে হবে। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমার অল্প একটু সমস্যা হচ্ছে, স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। দেখতে পাচ্ছেন না? একটু ওয়েট করেন, দেখছি। হ্যাঁ ম্যাম, জি বলেন। কি আমার সমস্যা? এখানে সকাল থেকে ইলেকট্রিসিটি নাই, তো যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, অফ হয়ে গেলে ফোন থেকে জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে, ফোনেও তো চার্জ নেই। আচ্ছা আচ্ছা, সাইফ বলেন। জি ম্যাম, আমি এই অংশটুকু আর সরাই দিতে চাচ্ছি। রিমুভ করতে যাচ্ছেন তাই তো? আপনার জি যে জি ডাকটা, এখন আপনার ডাকটা সিলেকশন করা আছে তাই না? জি। ডাকটা সিলেকশন করা ডাকও আছে, এবার সিলেক্ট করা আছে, আবার এই মাঝখানের স্পেসটুকু না না, আলাদাভাবে এটা সিলেক্ট। এটাও সিলেক্ট করতে হবে না। আপনার শুধু ডাক সিলেকশন থাকার পরে যদি আপনি ইনভার্স করে দেন, ইনভার্স করে যদি ডিলিট করে দেন তাহলে এর পেছনে সবই ডিলিট হয়ে যাবে। আর না হলে শুধু মাঝখানের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেন, বাইরের অংশ সিলেকশন লাগবে না। এইটা মানে আন্ডু করবো কি? কন্ট্রোল জেড দেন। জি ম্যাম, হচ্ছে না। আচ্ছা, আপনারটা কত ভার্সন? আচ্ছা এই তো 19 হয়েছে। ম্যাম। এখন এই যে সিলেকশনটা আছে, এখন ইনভার্স করা আছে না? এবার এর সাথে অ্যাড সিলেকশন করতে হবে। অ্যাড সিলেকশন করে মাঝের অংশটুকু সিলেক্ট করতে হবে, করে একবারে ব্যাকস্পেস চাপলে পুরাটাই চলে যাবে। মাঝের আচ্ছা অংশটুকু ম্যাম। আগে সিলেক্ট করে নেন। আচ্ছা ম্যাম। খেয়াল রাখতে হবে আমি কি বাদ দিব আর কি রাখবো, সেইভাবে তাহলে বুঝতে পারবেন। আর জিনিসটা কি ম্যাম আমার একবারে সিলেক্ট করেই বাদ দেওয়া লাগবে? একবারে সিলেক্ট করেই বাদ দেওয়া লাগবে এমন না, আপনি পরেও দিতে পারবেন। একবারে হয়ে গেল, বারবার ঝামেলা করতে হবে না। আচ্ছা ম্যাম। ব্যাক স্পেস দেন, দেখেন পুরোটাই চলে যাবে। লেয়ারের লকটা খুলে নেন, লেয়ারের লক খোলা নাই তো? জি ম্যাম। ঠিক আছে।
ম্যাম একটু আমারটা দেখবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, ভালো হয়েছে। ম্যাম আমি অ্যাড টু সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করা যায় ম্যাম? একটু অপেক্ষা করেন, দেখছি। কি সিলেক্ট করতে চাচ্ছেন? আমার অলরেডি একটা সিলেক্ট আছে, আমি চাচ্ছি যে আমার হচ্ছে এইটা আমি আছে কাপটাও একসাথে নিয়ে নিব আর কি। এজন্য এখান থেকে একই সাথে নিলে ইনভার্স করার আগে আপনাকে অ্যাড সিলেকশন করতে হবে। ইনভার্স করা আছে না এখন? ও আচ্ছা, ইনভার্সটা করেন, আবার ইনভার্স করলে আবার উল্টা হয়ে যাবে। হ্যাঁ, শুধু প্রোডাক্ট সিলেক্টেড, এবার এর সাথে অ্যাড সিলেকশন করলে কাপটাও সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আসাদুল ইসলাম মিউট করেন। ম্যাম আমাকে একটু দেখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটা ইমেজ বসানোর চেষ্টা করছি। ম্যাম একজন একজন করে দেখছি। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। ম্যাম আমার একটু দেখেন তো সোহান। ম্যাম হ্যাঁ দেখছি। এই কমলা এটা যেমন হ্যাঁ সোহান বলেন। ম্যাম এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে পিকচার আর এটা করলাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম এইটা যেমন কেটে নিয়ে এসে আরেকটা উপরে অ্যাড করা হলো। হ্যাঁ তেমন আপনার আগেই বলেছি যে নিচে আরেকটা লেয়ার থাকবে, এবার সেটা অন্য ছবিও হতে পারে, অন্য কোনো কালারও হতে পারে। বুঝতে পারছেন? দেখেন উনি কিন্তু কালার অ্যাপ্লাই করছে, ওনার এই যে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা। ম্যাম ফরগ্রাউন্ড কালারটা তাহলে কোথা থেকে নেব? গতকাল দেখিয়েছিলাম, আপনি কি গতকাল ক্লাসে ছিলেন না? জি ম্যাম ছিলাম। তাহলে স্ক্রিন শেয়ার দেন। ম্যাম কালকে আসলে আমার এই যে ইয়েতে মানে আপনি স্ক্রিন শেয়ার করেন, সফটওয়্যার ডাউনলোড হচ্ছিল না তো। সবাই কি ম্যাগনেটিক দিয়ে করতেছে? আচ্ছা এখানে আপনার এই যে খালি লেয়ারটা নিয়েছেন, এই খালি লেয়ারটা তো সিলেক্ট আছে, এখন আপনি অল্টার ডিলিট প্রেস করেন। সাজ্জাদ অল্টার ডিলিট, হ্যাঁ প্রেস করছেন? জি ম্যাম। অল্টার ব্যাকস্পেস মানে অল্টার ডিলিট মানে অল্টার ব্যাকস্পেস প্রেস করছেন? জি ম্যাম। কোথায়? হ্যাঁ এই যে এবার হয়েছে। এবার এই লেয়ারটা নিচে দেন, এই লেয়ারটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন। হয়েছে না এবার? জি ম্যাম। এবার আপনি যদি মনে করেন যে অন্য কালার দিবেন, তাহলে এই যে এখানে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করে কালার পিকার থেকে কালার নিতে হয়, কালার নিয়ে আবার কালার অ্যাপ্লাই করেন, তাহলে আবার চেঞ্জ হবে। আচ্ছা ম্যাম আরেকটা জিনিস, যেটা আমি এই পুরো হাঁসটা মানে সিলেক্ট করলাম, হ্যাঁ করার পরে যেমন আগে একটা
সাদমান ভাই বিশেষ করলো যে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করলাম, আমার ছবিটা জায়গায় জায়গায় রাখলাম। ওইটা কিভাবে এটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জই হলো, এটা কি হলো? এটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জই হলো, কিন্তু আপনি যদি অন্য ছবির উপরে বসাতে চান তাহলে আপনাকে একটা ছবি নিতে হবে, ছবি ওপেন করবেন, তারপর সেখানে এই হাঁসটা নিয়ে বসাই দিবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপু বলেন। মোবাইলে মনে হয় যে কোনো একজনের স্ক্রিনে দেখা হ্যাঁ, যায়, তাই না? মোবাইলে যে অন্যদের কোনো একজনের স্ক্রিন দেখা যায়, সবার স্ক্রিন দেখতে পাবেন না। জি জি, এই জন্য তো আমি খালি রবিউল ভাইয়ের স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু আপনি অন্যদের বোঝাচ্ছেন ওইগুলো দেখা হচ্ছে না। আমি কোনো স্ক্রিন শেয়ার দিই নাই, আপনাদের সবার কাজ শেষ হলে সবার স্ক্রিন শেয়ার অফ করে তবে আমি স্ক্রিন শেয়ার দিব, বুঝছি বুঝছি। কারোর দেখতে অসুবিধা হবে না। খুবই রাগ হচ্ছে, কারেন্টটা আসে না কেন? আপনি একটু মিউট করে কথা বলবেন প্লিজ। আচ্ছা, আমরা এই পর্যন্ত দেখলাম ল্যাসো টুল গুলো আমাদের দেখা হয়ে গেছে। এবার আসি, এখানে কি টুল আছে? কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুলটা দ্রুত সিলেক্ট করার ক্ষেত্রে কাজে লাগে। এই যে ব্রাশটার সাইজ এখন যেটা আছে, ব্রাশটা আমরা ছোট বড় করতে পারবো। ব্রাশটা ছোট বড় করব কিভাবে? এই যে এখান থেকে এই যে ব্রাশের সাইজ ছোট বড় করা যাবে, ঠিক আছে? ব্রাশের সাইজ এখান থেকে ছোট বড় করা যাবে। আর আমরা এখন এই যে সিলেকশন, এখানে এই যে অ্যাড আছে, বাদ দেওয়াও যাবে, দুরকমই করা যাবে। এবার আমি এই যে এখান থেকে সিলেকশনটা নিব, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে সিলেকশন হচ্ছে, তাই না? দ্রুত সিলেকশন করার জন্য এটা আমরা ব্যবহার করি, এই জন্য এর নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এবার অনেক কিছু দেখেন সিলেকশন এক্সট্রা চলে আসছে, এখন আমার এই সিলেকশন গুলো বাদ দেওয়া দরকার। আমি যদি এত বড় ব্রাশ রাখি তাহলে আমার বাদ দিতে অসুবিধা হবে, তা আমি বারবার এখানে তো যেতে পারবো না। তার জন্য কি করব? কিবোর্ডে আমাদের থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের বাম পাশের যেটা, সেটা যদি আমি ক্লিক করি তাহলে আমার ব্রাশ সাইজ ছোট হয়, আর যদি ডান পাশেরটা প্রেস করি তাহলে কি হবে? ব্রাশটা বড় হবে। সবাই কি বুঝছি? ব্রাশ ছোট বড়? ইয়েস ম্যাম। ম্যাম এই বিষয়টা আরেকবার একটু বলবেন? মানে আমার পিসি তো অফ হয়ে গেছে, আমি ব্রাশ ছোট বড় করার জন্য আমরা কুইক সিলেকশন টুল দিয়ে যখন সিলেকশন করি তখন একটা ব্রাশ আসে, এই যে এটা একটা ব্রাশ রাউন্ড। এটাকে আমি ছোট বড় কিভাবে করব? এটাকে যদি ছোট বড় করতে হয়, এই যে এখানে একটা সংখ্যা দেয়া আছে, এখানে সাইজ ছোট বড় করা যাবে। আর একটা অপশন আছে কি, বারবার তো আমি এখানে যেতে পারবো না, আমার তো একবার ব্রাশ বড় লাগবে, একবার ছোট লাগবে সিলেকশন অনুযায়ী। তার জন্য কি করব? কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের বাম পাশের যেটা থাকে, বাম পাশেরটা প্রেস করলে ছোট হবে, ডান পাশেরটা প্রেস করলে বড় হবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? জি ম্যাম। কিসের ভিতরে পাবো? কি বললেন? মানে মোবাইল স্ক্রিন ছোট, অনেক খুব একটা দেখা যাচ্ছে না, তো ব্রাশটা মানে ওই যে টুল বারের ভিতরে কি আছে ব্রাশ? এই যে এখানে ল্যাসো টুলের পাশে কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করছি আমরা, কুইক সিলেকশন টুল। দেখতে পাচ্ছি। কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করছি। এবার কুইক সিলেকশন টুলে কাজ করার সময় একটা ব্রাশ কাজ করে, মোবাইলে যদি থাকেন জুম করে নেবেন, প্রয়োজনে জুম করা যায়, ট্যাপ করলেই জুম হবে, জুম করে দেখতে পারবেন। এখানে যে ব্রাশটা আছে, এই ব্রাশটা আমাদের তো সিলেকশনের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করা লাগতে পারে, তো সেই ছোট বড় করার জন্য এই যে এখান থেকে ছোট বড় করা যাবে, সাইজ সাব মেনুতে গিয়ে এখান থেকে ছোট বড় করা যাবে। এবার আমি দেখতে পাচ্ছি যে আমি যতখানি সিলেকশন করছি, সিলেকশন করার পরে এর মধ্যে বাইরে অনেক চলে যাচ্ছে না, তো এইগুলো বাদ দিতে হবে বা অ্যাড করতে হবে। সেটা কিভাবে করব? তখন আমার ব্রাশ তো ছোট করা লাগতে পারে, তখন আমরা এই যেভাবে ব্রাশটা ছোট করব। এবার আমি এই যে এখান থেকে মাইনাসও নিতে পারি অথবা অল্টা চেপে ধরতে পারি, অল্টা ক্লিক করে এই যে বাদ দিয়ে দিচ্ছি আমি এই সিলেকশন, এতটুকু বাদ দিলাম, ঠিক আছে? এবার আবার চাচ্ছি মাঝখান থেকে এখান থেকে বাদ দিব, অল্টা চেপে বাদ দিচ্ছি যতটুকু দরকার সেই অনুযায়ী। বোঝা যাচ্ছে? না বুঝলে বলবেন। ম্যাম অল্টারে কি শুধু মাইনাস চেপে কি ওই মাউস দিয়ে ছোট করেছেন?
আমি অলটা চেপে ধরে রাখছি, অলটা চেপে ধরে রেখে আমি শুধু ড্র্যাগ করছি যাতে সিলেকশনটা কমে, সিলেকশন বাদ দিচ্ছি আমি। আর যখন আমি অলটা ছেড়ে দিছি তখন এই যে এর মধ্যে প্লাস চিহ্ন, যখন অলটা চেপে ধরছি তখন মাইনাস, কারণ ম্যাম এটা প্লাসে ছিল, এই যে প্লাসে আছে এটা সুইচ করার জন্য আমি অলটা প্রেস করছি। অলটা চেপে ধরে কি মাউসের রাইট বাটনকে ক্লিক করতে হবে? রাইট বাটন না, লেফট বাটন, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করছি আমি শুধু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। কুইক সিলেকশন দিয়ে আমরা শুধু ক্লিক করেই সিলেক্ট করতে পারি, শুধু ক্লিক, জাস্ট ক্লিক করবেন অথবা ড্র্যাগ করবেন। কুইক সিলেকশন দিয়ে এভাবে খুব সহজে সিলেকশন করা যায়, কিন্তু এটা কিছু কিছু জায়গায় আপনার এক্সট্রা চলে যাবে, কম বেশি চলে যাবে, সেগুলো এই যে প্লাস মাইনাস দিয়ে ঠিক করতে হবে। সবাই কি বুঝেছি এটুকু? ইয়েস ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এরপর এখানে আরেকটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল, এটা কালার অনুযায়ী ধরে। এই যে দেখেন ক্লিক করছি, এতটুকু সিলেক্ট হয়েছে, কারণ এখানে আমার টলারেন্স আছে 10। আমি যদি টলারেন্স আর একটু বাড়াই দেই, 30 দিলাম, টলারেন্স 30 দেওয়া মাত্রই এই একই জায়গায় ক্লিক করলে এটা একটু বেশি অংশ ধরছে। কালারের ডিফারেন্স কতখানি তারপরেও, মানে টলারেন্স হচ্ছে প্রখরতা, কতখানি এই কালারটাকে ধরবে, এখানে দেওয়া আছে 30, আমি এখানে আরো বাড়াই দিচ্ছি 70। 70 দেওয়ার পর যদি আমি এখানে আরেকটা ক্লিক দেই তাহলে আরো বেশি ধরছে না? কালারের ডিফারেন্স থাকা সত্ত্বেও একটু বেশি দিচ্ছে, টলারেন্সের উপর ডিপেন্ড করে। এবার এইখানেও সিলেকশন সেম ভাবে, এই যে এক্সট্রা যদি অ্যাড করার প্রয়োজন হয় এই যে এখানে ক্লিক করতে পারেন যে এর সাথে সিলেকশন অ্যাড হচ্ছে। আবার সিলেকশন বাদ দেওয়ার থাকলেও সেম ভাবে এখানে সিলেকশন বাদ দিতে পারবেন। সবাই কি বুঝতে পেরেছি এটা? জি ম্যাম, বুঝতে পারছি। এটাও সিলেকশনের কাজ করবে, সেম ভাবে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এখন এটা ম্যাম নিজের প্রোফাইল যে লেখার কথা বল, এবার আসি, এইখানে কয়েকটা টুল আছে, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস সিলেক্ট টুল। আজকে আমরা ক্রপ টুল আর পার্সপেক্টিভ ক্রপটা দেখি। তো ক্রপ টুলে আসলাম। সাপোজ এই যে ছবিটা আছে এটা আমি এডিট করছি বা রিটাচ করছি, হ্যাঁ, রিটাচ করার পর এবার আমি চাচ্ছি যে এই ছবিটার সাথে সাথে আমি আরেকটা ছবি এই পাশে সেট করব। তাহলে আমি এই যে এখান থেকে বাড়াই দিতে পারবো, বাড়াই দেওয়ার পরে আমি আরেকটা ছবি নিয়ে এসে এখানে সেট করে দিতে পারবো। এই গেল বাড়ানো। আর আমি যদি এই ছবিটাকে কাটতে চাই, অনেক সময় আমরা ছবি কাটি না, ছবি যদি কাটতে চাই, সাপোজ এই যে বাইরের অংশগুলো রিমুভ করে দিব, এই যে এইভাবে ছোট করে নিব, এইভাবে ছোট করে নিয়ে এখান থেকে কেটে দিব, কেটে গেছে ছবিটা। তো ক্রপ টুল দিয়ে আমরা এইভাবে কাটতে পারবো। আর এইখানে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ দিয়ে যদি আমি কাটতে চাই, সাপোজ আমার এই একটা বাঁকা ছবি আছে, কোন একটা ছবি বাঁকা থাকলে বোঝাতে সুবিধা হবে। দেখি আর আছে কিনা। আচ্ছা, সাপোজ এইটাই, এই ছবিটাকে আমি সোজা করব। সোজা করার জন্য আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এটা হচ্ছে সোজা, আমি ধরে নিচ্ছি। আর এইখান থেকে এইভাবে এই ছবিটা আমি ধরে নিচ্ছি বাঁকা ছিল, আমি এই ছবিটাকে সোজা করব। এখন যখন আমি এখানে ক্লিক করব, ছবিটা এইভাবে ওই অনুপাতে সোজা হয়ে গেছে, কিন্তু সোজা হয়ে গেছে না? ইয়েস ম্যাম। তো পার্সপেক্টিভ ক্রপ দিয়ে আমরা যদি কখনো কোনো ছবি এরকম বাঁকা থাকে এবং সেটা সোজা করে কেটে নিতে হয়, এটা বিশেষ করে সাপোজ আমি যখন কোনো সার্টিফিকেট বা ছবি স্ক্যান করি না আমরা প্রিন্ট দেওয়ার জন্য, তো স্ক্যান করার পর দেখা যায় সেটা বাঁকা আসে, সোজা তো আসে না। তো সেটাকে সোজা করে যদি কেটে নিতে হয় তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে ক্রপ টুল আর পার্সপেক্টিভ ক্রপ টুল সবাই পারবো তো? জি ম্যাম, পারবো। ক্রপ টুল দিয়ে এই যেভাবে ছোট করতে হবে, সাপোজ আমি এই হাসির ছবি এতটুকু রাখবো, কেটে নিলাম। এবার আমি এই ট্রান্সফরমেশন চাচ্ছি কিনা, চাইলে এটা, আর যদি ভুল করে ফেলি তাহলে ক্যান্সেল, কমিট করে দিলাম, মানে এইটাই চাচ্ছি, কেটে গেছে। আবার যদি আমি বাঁকা করে কাটতে চাই তাহলে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল ব্যবহার করে কাটবো। এটা কি বুঝছি সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম। আচ্ছা, স্লাইস টুল পরে দেখাবো, যখন আপনারা ডিজাইনে আসবেন তখন স্লাইস টুল দেখাবো। স্লাইস টুলটা আসলে ইউআই ইউএক্স নিয়ে যখন আমরা কাজ করি ওই ধরনের কাজের ক্ষেত্রে ইউজ হয়, তাছাড়া দরকার হবে না। আর ফ্রেম টুলটা একদমই আনইম্পর্টেন্ট, এটার কোনো প্রয়োজনই নাই, তেমন কোনো ইউজ আমি এটা দেখি না। তো আমরা আসি এর পরের টুলে, রুলার টুল। এই টুলারটার নাম হচ্ছে রুলার। আচ্ছা, রুলারের আগে যাব না আই ড্রপার। ম্যাম, নেট প্রবলেমের জন্য একটু কম শুনতে পাইছি, আবার একটু বলবেন?
কোনটা? ক্রপ টুল? ক্রপ আর পার্সপেক্টিভ ক্রপ দেখাইছি, এটা কি আপনি দেখছেন? হ্যাঁ ম্যাম, ওইটা দেখা হয়েছে, মানে কথাগুলো শুনতে পাইনি। আচ্ছা, ক্রপ টুলে বলেছি, ক্রপ টুল দিয়ে আমি চাইলে কাটতে পারবো, চাইলে আবার এখান থেকে এরিয়া বাড়ায়ও দিতে পারবো। বাড়ায় দিয়ে এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী আসছে, এখানে চাইলে আমি অন্য ছবি নিয়ে এসেও সেট করে দিতে পারি। যদি জি ম্যাম। আফটার বিফোর দেখাই না আমরা অনেক সময় এডিট করার পর বিফোর আফটার হ্যাঁ হ্যাঁ দেখানোর হ্যাঁ। জন্য এটা ব্যবহার করতে পারেন, যে একপাশে একটা ছবি আছে, এটার আর্টবোর্ড আমি বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এখানে আরেকটা ছবি দিয়ে দিলাম। জি ম্যাম, বুঝতে পারছি। আবার যদি মনে হয় যে না এটা এক্সট্রা রয়ে গেছে, এটা কেটে ফেলি, ছোট করে দেন, কেটে ফেললাম, এরকম। আর পার্সপেক্টিভ ক্রপটা হচ্ছে বাঁকা ছবি সোজা করে দিবে। সাপোজ এই যে হাঁসটা আছে, আমি এই হাঁস অনুযায়ী যেরকম আছে সেরকম ভাবেই নিব। এই ছবিটা এতটুকুই আমার সোজা আকারে আসবে, আসছে? জি ম্যাম, আসছে। এইটাই, জি, বুঝতে পারছি ম্যাম। এটাই হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ আর ক্রপ টুলের কাজ। আর এখানে আরো দুইটা টুল আছে, স্লাইস টুল, এগুলো আপনাদের পরে দেখাবো। আর এই টুলগুলো বেশি ইম্পর্টেন্ট না, পরে দেখাই। তাহলে আমরা আগে ফটো এডিটিং এ যাই। আচ্ছা, এখানে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এর মুখে অনেকগুলো স্পট আছে, তাই না? তো জি আমরা ম্যাম। এই টুলগুলো বাদ রাখলাম, এই টুলগুলো পরে দেখাবো। এখন আমরা আসি এইখানে যে টুলগুলো আছে, এগুলো শিখবো আমরা। 5টা টুল আছে, খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখেন। যে কোনো ছবি স্পট রিমুভ করার জন্য শুধু যে ফেসের স্পট তা না, অন্য কোনো ছবিতেও যদি কোথাও স্পট থাকে, অনেক পুরনো ছবি বা সার্টিফিকেটে অনেক সময় স্পট দেখা যায়, সেগুলো আমরা প্রিন্ট দেওয়ার আগে কি করি? আগে স্পট গুলো রিমুভ করি। তো এখানে 5টা টুল আছে, এই 5টা টুলই খুব কাজ করে ফটো এডিটিং এর ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট এই 5টা টুলই। এখন দেখেন, প্রথমে আছে স্পট হিলিং ব্রাশ টুল। কি টুল? স্পট হিলিং ব্রাশ টুল। এখন স্পট হিলিং ব্রাশ টুল নেওয়ার পরে এটা এই যে ব্রাশ সাইজ, এই যে এখান থেকে ব্রাশ সাইজ কমানো বাড়ানো যাবে। আরেকটা কি বলেছিলাম, ব্রাশ সাইজ কিভাবে কমাবো বাড়াবো? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ম্যাম। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে চাইলে আমরা বাড়াতে পারবো, চাইলে কমাতে পারবো। এখন আমি যে স্পটটা কমাবো, সাপোজ এই স্পটটা আমি রিমুভ করব, এই স্পটের থেকে একটু বড় নিতে হবে আমাকে ব্রাশটা। নেওয়ার পরে আমি জাস্ট একটা ক্লিক করব, স্পট চলে গেছে না? রিমুভ। জি ম্যাম। ব্রাশটা খুব বেশি বড় নিব না আমরা, স্পটের থেকে জাস্ট একটু বড়। তো আমরা ব্রাশটা একটু ছোট বড় করে করে নিব, যাতে করে আমরা সুন্দরভাবে রিমুভ করতে পারি। দেখেন এখান থেকে স্পটটা এত সুন্দরভাবে রিমুভ হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এখানে স্পট ছিল, তাই না? জি ম্যাম। এইভাবেই রিমুভ করতে হবে। কিন্তু যদি আমি অনেক বড় স্পেস নিই তাহলে স্কিন টোন ম্যাচ করবে না। এই জন্য ব্রাশটা আমরা কি নিব? স্পটের চাইতে জাস্ট একটু বড়, স্পটের চাইতে জাস্ট একটু বড় নিব, নিয়ে স্পট গুলো রিমুভ করব। হয়েছে? ফেসে কিন্তু অলমোস্ট স্পট গুলো সব চলে গেছে, অলমোস্ট। আরো কাজ বাকি আছে, কিন্তু মেইনলি যে স্পট গুলো আমাদের রিমুভ করা দরকার, অলমোস্ট সেই স্পট গুলো কিন্তু চলে গেছে, চলে গেছে না? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে ম্যাম, এটা সবাই কি আমরা এটা একটু ব্যাকগ্রাউন্ডের উপর প্র্যাকটিস করতে করে হবে? দেখি। জি, এটা কি ব্যাকগ্রাউন্ডের উপর করলেন, লেয়ার নিতে হবে না? এটার জন্য আলাদা লেয়ার নিতে হবে না, তবে আমি চাইলে আরেকটা কপি রেখে দিতে পারি। আরেকটা কপি রেখে দিতে পারি, যে আমার এডিটিং এ যদি কোনো ভুল হয়ে যায়, ওই ছবিটা যদি আমাকে বাতিল করে দিতে হয়, তাহলে যাতে আমার অরিজিনাল ছবিটা থাকে। এই জন্য ছবি একটা কপি নিয়ে নেবেন। আমি কপি নেই নাই, কিন্তু আপনারা কপি নিয়েই কাজ করবেন। তাহলে এটা একটু প্র্যাকটিস করি সবাই। স্পট আছে এমন ছবি নিয়ে নেন, ছবি নিয়ে রিমুভ করেন। খালি লেয়ার নিলে হবে না, লেয়ারের আগে লকটা খুলে নেন, লকটা খুলে নিয়ে কপি নেন। হ্যাঁ, এবারে একটা অফ করে রেখে আর একটা দিয়ে কাজ করেন। ঠিক আছে।
ছবি জুম করে নেন, ছবি জুম করে নিলে বুঝতে সুবিধা হবে কোথায় কতটুকু স্পট আছে। হিলিং ব্রাশ টুল, ব্রাশ টুল আমরা যেটা আগেরটা দেখলাম কি স্পট হিলিং ব্রাশ টুল, তাই না? স্পট হিলিং ব্রাশ, আর এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলও হিল করার কাজ করবে, কিন্তু এটার কাজটা একটু আলাদা। সেটা কিরকম, আমি যে স্পটটা রিমুভ করব, এই যে সাপোজ এই স্পটটা রিমুভ করব, আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, সাপোজ এই স্পটটা আমি রিমুভ করব। হ্যাঁ, তো এই যে স্পটটা রিমুভ করব তার জন্য আগে এইখান থেকে তার পাশ থেকে আমি একটা স্যাম্পল নিচ্ছি, অল্টা প্রেস করে স্যাম্পল নিলাম, এবার এর উপর ক্লিক করলাম, স্পট চলে গেছে। এখন আমি যেখান থেকে স্যাম্পল নিছি সেই স্যাম্পলটাই সব জায়গায় বসাই দিচ্ছি, তাহলে স্কিন টোন ম্যাচ করে। ঠিক আছে, স্কিন টোন ম্যাচ করে আমরা যদি স্পট রিমুভ করতে যাই তাহলে কি করতে হবে, ঠিক যেখানে আমার স্পট আছে স্পটের পাশ থেকে আগে আমাকে কি করতে হবে, স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিতে হবে অবশ্যই, স্যাম্পল নিয়ে তারপর করতে হবে। না হলে যদি আমি এখান থেকে নিয়ে এখানে বসাই সেটা কিন্তু মিসম্যাচ মনে হবে। দেখেন এটা আর এটা কিন্তু আলাদা লাগতেছে, তাই না? ম্যাম অল্টার ক্লিক না করলে কি এটা হবে না? অল্টার ক্লিক করে যদি স্যাম্পল না নেন তাহলে এটা হবে না। ম্যাম এটাকে অল্টার প্রেস করে ধরে রাখতে হবে, মানে যত সময় কাজ করব? না না না, যত সময় কাজ করব তা না, আমি একবার স্যাম্পল নিয়ে যদি সাপোজ আমি এখান থেকে অল্টার প্রেস করে এই যে একবার স্যাম্পল নিয়েছি না, এবার আমি যদি ড্র্যাগ করি এর আশপাশের সব অংশই আসবে। এই যে প্লাস চিহ্নটা সরছে, এই প্লাস চিহ্নটা আমাকে বুঝাই দিচ্ছে কোন অংশটুকু আমি নিচ্ছি। এই যে স্পটের অংশটুকু কোন অংশটুকু আসতেছে, কোন অংশটুকু আস্তে আস্তে সে এখানে পেস্ট করতেছে, মানে ক্লোন করার মতো অনেকটা, যে ওইখান থেকে এর আশপাশের যতখানি স্কিন আমি নিতে চাচ্ছি পুরাটাই নিতে পারতেছি। এবার এখান থেকে আবার অল্টা চেপে স্যাম্পল নিলাম, আমি এখানে ড্র্যাগ করতে পারি, একটা একটা ক্লিকও করতে পারি। ড্র্যাগ করলে এই যে আশপাশের কোন দিক থেকে কতটুকু আসতেছে প্লাস চিহ্ন দেখাচ্ছে না, প্লাস চিহ্ন বলে দেয় যে আমি আসলে এই স্যাম্পলটা কোন জায়গা থেকে পেস্ট করতেছি। খেয়াল করেন এই যে প্লাস চিহ্নটা ও দেখাচ্ছে যে ও কোথা থেকে পেস্ট করতেছে, তাহলে আমি বুঝতে পারবো যে এই জায়গায় আমি ওই স্কিনটা চাচ্ছি কিনা। এটা স্পটের মধ্যে যখন চলে যাচ্ছে তখন নিশ্চয়ই আমি আবার নিব না, আমি আবার এখান থেকে স্যাম্পল নিয়ে এগুলো রিমুভ করব। এইভাবে আস্তে আস্তে স্কিনটাকে স্মুথ করতে হবে, হিল করতে হবে পুরোটা। এভাবে আপনি চাইলে ড্র্যাগও করা যেতে পারে, আবার একটা একটা ক্লিকও করা লাগতে পারে প্রয়োজন অনুযায়ী, স্কিন অনুযায়ী। কখনো আপনাকে ক্লিক করতে হবে, কখনো আপনাকে ড্র্যাগ করেও নিতে হবে। দেখেন এটা কিন্তু এই অংশটা পুরো চলে গেছে, এটা কিন্তু এমন হবে না, এই জায়গাটা অন্যভাবে রিমুভ করতে হবে স্পট, না হলে এই জায়গায় এখানকার স্কিন চলে আসতেছে, হবে না। এরকম বুঝতে হবে কোথায় কতটুকু নেওয়া যাবে। সবাই কি বুঝতে পারতেছি? জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে একটু ট্রাই করে দেখি সবাই। এই যে দেখেন এখানে আমি লিপস এর মধ্যে চলে গেছিল, প্লাস চিহ্নটা দিকে চলে গেছে, প্লাস চিহ্নটা যেদিকে যাচ্ছে সেই অংশটাই কিন্তু এখানে পেস্ট হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর একটু পরে প্র্যাকটিস করেন, আরো কয়েকটা টুল দেখে নেই। প্যাচ টুলে আসি। প্যাচ টুল, প্যাচ টুলটাতেও ফেসের মধ্যে কাজ করা যাবে। সাপোজ আমি এই অংশটুকু চাচ্ছি পরিবর্তন করতে, এবার এই যে সিলেকশনটা হয়েছে জাস্ট শুধু এরকম ড্র্যাগ করলাম, সিলেকশন হয়ে গেল ল্যাসো টুলের মতো। বাইরে যখন কার্সর আছে তখন কার্সরটা দেখতে একরকম, যখন ভিতরে আসছে তখন কিন্তু আমাকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে। আমি যদি এই অ্যারো চিহ্ন দিয়ে সরাই, আমি যেখানে টেনে নিয়ে যাব সেই অংশটুকু এখানে পেস্ট হবে। কিভাবে আমি দেখাই, সাপোজ এই জায়গাটায় আমি একটা কিছু দিব, হ্যাঁ, এবার কার সাথে রিপ্লেস করব, এই পর্যন্ত আসলাম, তাহলে এখানকার অংশটুকু এখানে চলে গেল। বোঝা যাচ্ছে, মানে আমি যেটুকু সিলেকশন নিচ্ছি ওইটুকুতে পেস্ট হবে, আমি ওইটা যেখানে ড্র্যাগ করব সেই অনুযায়ী পেস্ট হবে। এবার বুঝছি। ঠিক আছে, এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। এটা যে শুধু ফেসের মধ্যেই কাজ করবে এমন না, আমি যদি কোনো ফেসে না কাজ করি, সাপোজ এখানে যদি কাজ করি, প্যাচ টুল দিয়ে আমি সিলেকশনটা নেই, একটু বেশি করে নিচ্ছি, আরেকটা হালকা আলাদা। হ্যাঁ, প্যাচ টুল দিয়ে সিলেকশন নিয়ে আমি এটাকে এই যে এখানে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে ওই হাঁসটা চলে গিয়ে এখানে কিন্তু ওই বাচ্চাগুলোর ছবি চলে আসছে।
বোঝা গেছে? জি ম্যাম। আবার এটা সিলেকশন করে এবার যদি আমি অন্য টুলে যাই, প্যাচ টুল, কন্টেন্ট টাওয়ার, মুভ টুল। কন্টেন্ট টাওয়ার, মুভ টুলে সিলেক্ট করার পরে দুইটা অপশন থাকবে, খেয়াল করবেন। এখানে এক্সটেন্ড আছে, মুভ আছে। আমি যদি এক্সটেন্ড করি, এই হাঁস দুইটা হয়ে যাচ্ছে। দুইটা হয়ে গেছে না? ইয়েস ম্যাম। হাঁস দুইটা হয়ে গেছে। তো অনেক ছবিতে আমাদের যদি এরকম একই অবজেক্ট ডাবল ট্রিপল করতে হয়, দেখে কিন্তু মনে হচ্ছে যে একই জিনিস বসানো, একটু বাইরে থেকে সিলেকশন করতে হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে? আর যদি আমি এক্সটেন্ড না দিয়ে, কন্ট্রোল জেড দিচ্ছি, এক্সটেন্ড না দিয়ে যদি মুভ দেই, এটা শুধু এখানে সরে আসলো। আমি হাঁসটাকে ওখান থেকে এখানে সরাই দিলাম। ঠিক আছে? অনেক সময় অনেক ইমেজে আমাদের এই ধরনের জি কাজ ম্যাম। করতে হয় না, একটু সরাই দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তবে খেয়াল রাখবেন, এখানে পানিতে ওর একটা শ্যাডো বসছে, এটা সহ কিন্তু আসছে। সিলেকশন করার সময় আমি এই যে ঠোঁটের অংশটা ভালোভাবে নেই না, এই জন্য এই অংশটুকু এখানে রয়ে গেছে। তো যদি কন্টেন্ট টাওয়ার দিয়ে সিলেকশন জি ম্যাম, করে কেটে নিতে হয়, গেছে তাহলে একটু। একটু বাইরে দিয়ে সিলেক্ট করতে হবে। এই যে ঠোঁটের কাছাকাছি চলে গেছে, এটা আরো বাইরে দিয়ে সিলেকশন করতে হতো, কিন্তু এখানে বাচ্চাটা ছিল, এই জন্য আমি এদিক থেকে সিলেকশনটা করছি। যদি আরো বাইরে মানে দিয়ে সিলেকশন করতাম, তাহলে এটা সরাইতাম, খুব ভালোভাবে সরে আসতো। অবজেক্ট যেটা থাকবে আপু তার থেকে একটু জায়গা নিয়ে আমরা হ্যাঁ, ফটোটা একটু সিলেক্ট বেশি করতে, তাই তো? জায়গা নিয়ে সিলেকশন করতে হবে। সেটা হচ্ছে কন্টেন্ট টাওয়ার, মুভ টুলের ক্ষেত্রে। কন্টেন্ট টাওয়ার, মুভ টুলে মুভও করা যাবে, এক্সটেন্ডও করা যাবে, মানে সরাইও ফেলতে পারবো, সেম অবজেক্ট ডাবল ট্রিপলও করে ফেলতে পারবো। আর প্যাচ টুল দিয়ে যেটা বললাম, যে ওই অংশটার সাথে রিপ্লেস করে দিতে পারবো। এবার তাহলে এই 4টা টুল আর আরেকটা দেখাই দেই, তারপর সবগুলো প্র্যাকটিস করেন। এটা হচ্ছে রেড আই। অনেক সময় আমরা অন্ধকারে ছবি তুললে আমাদের চোখ লাল হয়ে যায় না? জি ম্যাম। সেই ছবিগুলো আমরা এডিট করার জন্য জাস্ট এই যে রেড আই টুলটার নামই হচ্ছে রেড আই। লাল ধরনের, লাল বা লালচে ধরনের চোখ যখন হয়ে যাবে, এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। তাহলে চোখের ইফেক্ট সেম, শুধুমাত্র লাল চোখ, নর্মাল যেরকম চোখ হয় সেরকম হয়ে যাবে। এটাকে বলে রেড আই টুল। তাহলে এই 5টা টুল কি সবাই বুঝেছি? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে এই 5টা টুল এখন আমরা ব্যবহার করব, সবাই প্র্যাকটিস করেন। আমরা চলে আসছি, আমরা সবাই একটু খেয়াল করেন কিভাবে খুলবেন, তাহলে নিজেরাই খুলে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার এই যে দেখেন সাইন আপে চলে সাইন আপ। এখানে ইমেইল দেন, ইমেইল পাসওয়ার্ড। ইমেইল দিয়ে সবসময় খুলবেন। ফেসবুক থেকে কানেক্ট করলে যদি ফেসবুক অ্যাকাউন্টের কোনো ক্ষতি হয়, তাহলে সমস্যায় পড়বেন। মেইল দিয়ে খোলা সব থেকে ভালো। কোন মেইলটা ইউজ করছেন, কোন পাসওয়ার্ড ইউজ করছেন, এগুলো মাথায় রাখবেন, পরে বারবার কাজে লাগবে। একই মেল দিয়ে যদি ফেসবুক খোলা থাকে, সেই মেল কোনো দিয়েই অসুবিধা কি নাই। ফ্রিল্যান্সার খোলা যাবে? বা একই মেইল দিয়ে আপনি হাজার হাজার অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে একই সাইটে দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে পারবেন না। মানে আপনি ফ্রিল্যান্সারে একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছেন, আর একটা অ্যাকাউন্ট যদি খুলতে চান তাহলে হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে ভালো করে দেখে দেন। প্লিজ নোট দ্যাট এ ইউজার নেম ক্যানট বি চেঞ্জড ওয়ান্স চোজেন। একবার যখন ইউজার নেম দিয়ে দিবেন, আপনি যদি মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি ইউজার নেম চেঞ্জ করব, সেটা কিন্তু আর হবে না। আপু যেটা লিখছে এটা কি নিবে না, নাকি নেক্সট দিলে কি হবে? হ্যাঁ, নেক্সট দিয়ে, সাজেশন তো আসছে 3টা। নেক্সট দিয়ে দেখেন, যদি এটা খালি থাকে দিয়ে দিবেন। দিলাম, কারণ যেহেতু এটা আমার ইউজার নেম সব জায়গায় দেওয়া। আচ্ছা, ইউজার নেম মাস্ট বি between 3 and 16 character long, মানে 16 ক্যারেক্টারের বেশি নিবে না, and composed of only numbers and letters starting with a letter। ও আচ্ছা আচ্ছা, অক্ষর দেওয়া লাগবে, তাই তো? অক্ষর দিয়েই, কিন্তু এখানে 16 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, এই জন্য নিচ্ছে না। বেশি হয়ে গেছে 4 আর 4 8 9 10। ও আচ্ছা, 16 ক্যারেক্টারের বেশি। তাহলে দুলটা কেটে দিই। মুজাহিদ নিচে। এবার এখানে আছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আমরা কাজ করব, আমরা হায়ার করব না। সো আই ওয়ান্ট টু ওয়ার্ক। আই ওয়ান্ট টু ওয়ার্ক। জি, মোটামুটি সবগুলো একই রকম স্টাইল দেখতেছি। হ্যাঁ, একই ধরনের। একই ক্যাটাগরি গুলো।
সবাই অ্যাকাউন্ট গুলো খুলে ফেলবেন, অ্যাকাউন্ট খুলে ফেললে কাজ করতে সময় লাগবে না আমাদের, অ্যাকাউন্টের পেছনে অনেক টাইম যায়। জন্য এখন যখন আমাদের কাছে সময় আছে, আচ্ছা এখানে আপনি কি ধরনের কাজ করবেন, ডিজাইন মিডিয়া, এই যে ডিজাইন মিডিয়া এটা সিলেক্ট করেন, ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার 4 নাম্বারটা। হ্যাঁ, এখান থেকে আপনি কি কি ডিজাইন জানেন সেটা সিলেক্ট করবেন। গ্রাফিক ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন পরে শিখবো। আচ্ছা, তারপরে হচ্ছে এইভাবে এক এক করে সিলেক্ট করবেন। আফটার ইফেক্ট, ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, তারপর আছে নিচে দেখেন ইলাস্ট্রেটর। হ্যাঁ, ইলাস্ট্রেশনটা কি ম্যাডাম? ইলাস্ট্রেশনটা ইলাস্ট্রেটরেই করে, এটাও করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দিলাম। ইলাস্ট্রেশন, 3D ডিজাইন না, আফটার ইফেক্ট তো আলাদা সাইট ডিজাইন আছে, আচ্ছা, ফটোশপ ডিজাইন, ফটো এডিটিং, ব্যানার ডিজাইন, ফটো এডিটিং, ইয়েস। আরো নিচের দিকে আসেন, নিচে আরো আছে, স্ক্রল করেন নিচে, নিচের দিকে স্ক্রল করলেই হচ্ছে। এই যে দেখেন এখানে আরো অনেক আছে। ম্যাম আমাদের কোর্সের ভিতর কি আফটার ইফেক্টের কাজ করানো হবে? না না, আমাদের ব্রুশিয়ার ডিজাইন, এই যে এখানে আছে ব্রুশিয়ার, ফ্লায়ার, টি-শার্ট। টি-শার্ট কি আছে আপু? টি-শার্ট কি আছে? হ্যাঁ, টি-শার্ট ডিজাইন করতে পারবেন। টি-শার্ট ডিজাইন তো পারবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এগুলো বলা যাবে। তারপর আরো নিচের দিকে আসেন, নিচে আরো অনেক কিছু আছে, আর এখনই সব আচ্ছা আসছে, এখানে কিছু বাদ পড়ে গেল কেন দেখছি। ক্রিয়েটিভ ডিজাইন এইটা কিসের? সফটওয়্যার এন্ড প্যাকেজিং, এই যে বিজনেস কার্ড, পোস্টার, পোস্টার ডিজাইন, ইয়েস, আইকন ডিজাইন। আরো নিচে আসেন, নিচে আরো অনেক কিছু আছে, আর সিলেক্ট করেই পাচ্ছেন না, এত আছে। হ্যাঁ, আমি ক্রিয়েটিভ ডিজাইন এইটা কিসের ভিতরে? ব্লগটা কি আমাদের লাগবে? ব্লগ লাগবে না, ব্লগ। আচ্ছা তাহলে এটা বাদ। আরো আছে নিচে দেখেন, হ্যাঁ আসছে আস্তে আস্তে। তারপরে প্যাকেজিং, লেবেল, আচ্ছা প্যাকেজিং, লেবেল, আরো আছে দেখেন নিচে গ্রাফিক আর্ট, এটা কি পেন টুলের কাজ? লাইন আর্ট, ভেক্টর আর্ট এটার মধ্যেই পড়ে, ওটাও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড আছে, এই যে টাইপোগ্রাফি, ফটো রিটোরেশন, ফটো রিস্টোরেশন, তারপরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, স্টিকার ডিজাইন, ডানে স্টিকার ডিজাইন উপরে ডানে। আচ্ছা স্টিকার, হ্যাঁ পাইছি। অলরেডি 19টা কিন্তু হয়ে গেছে, 20টা সিলেক্ট করতে হবে তো। নিচে দেখেন আরো আছে, 20টার বেশি দেয়া যাবে না। দেখি এখান থেকে আমার পছন্দ মতো কি আছে যা পারবো। সাইন ডিজাইন, অনেক কিছু তো বাদ পড়ে যাবে, 20টার ভিতরে তো সবকিছু ইনক্লুড হবে না তখন ম্যাম। মানে বেসিক যেগুলো আর কি মোটামুটি যেগুলো ভালো জানেন সেগুলো দিবেন, কোনো অসুবিধা নেই। এখানে দিচ্ছেন বলে যে ওই কাজ মানে ওইটা ছাড়া আর কোনো কাজ করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু তা না। এটা জাস্ট শোকেস করার জন্য যে এই ধরনের কাজ আমি করি। এই আরেকটা বলে দেন, আমার পছন্দ মতো কিছু পাচ্ছি না আর। 20টা দিতে হবে না, আপনি পরে দিয়েন, এখন এই কটাই থাকে, এটা তো পরে আবার এডিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কটাই থাক। নেক্সট স্টেপ। হ্যাঁ, এবার এইখানে ছবি দিতে হবে, দিতে হবে। আর এখানে ফুল নেমে আপনার যখন ভেরিফাই করতে হবে তখন কিন্তু ফুল নেম যেটা আপনার এনআইডি তে যা আছে সেইভাবে নামবে। আচ্ছা, এখানে ছবি দিয়ে দিবেন পরে। আর এখানে বাংলা দেয়া আছে ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ অবশ্যই দিবেন, আরো যদি কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেটাও দিবেন। বাংলা থাকুক, বাংলা কাটতে হবে না। পাশে ক্লিক করেন, পাশে ক্লিক করলে আরেকটা অ্যাড করতে পারবেন। এবার সিলেক্ট করে দেন। এত নিচে না তো, ই ফর ইংলিশ, এই যে ম্যাম। আর এইখানে যে এক্সপিরিয়েন্স লেভেল, এই জায়গায় আপনারা বিগিনার না দিয়ে ইন্টারমিডিয়েট দিবেন, ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স। ইন্টারমিডিয়েট দিতে পারেন, ইন্টারমিডিয়েট দিয়ে নেক্সট স্টেপ। ম্যাম জি বলেন। ম্যাম ফুল নেমের ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল যে যেমন হ্যাঁ বলেন, ফুল নেমের ক্ষেত্রে
ভাইয়ার একটা জিনিস যে ভাইয়ার দুই ফুল নেমের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, যেমন বুঝতে পারছি, ওনার ওনার যেমন শব্দের নাম, এই জন্য উনি দুই জায়গায় লিখলো। যাদের 3টা বা 4টা ওয়ার্ড আছে তারা কি করবে? তাদের নিজেদের চয়েস যে আপনি ফার্স্ট নেমে কতটুকু রাখবেন, লাস্ট নেমে কতটুকু রাখবেন। আর এই অংশটা টাকা পয়সার বিষয় স্কিপ করে গেলাম। এটা স্কিপ করতে হবে, কারণ ক্রেডিট হ্যাঁ, কার্ড টাকা পয়সার বিষয় স্কিপ করে গেলাম। হ্যাঁ, সেটাই। আর এখানে আচ্ছা, বলছি 1 month ফ্রি free ট্রায়াল। trial। এটা ফ্রি ট্রায়ালটা এখনই নিব না, যখন আপনি ভালো ডিজাইনার হয়ে যাবেন তখন নিবেন। কারণ ফ্রি ট্রায়ালে আপনি 1 মাস এই সুবিধা পাবেন, তারপর থেকে কিন্তু টাকা কাটা শুরু হয়ে যাবে। এই জন্য ও এটা আচ্ছা আচ্ছা। নিতে যাবেন না। এখন আমি 100টা জবে বিট করতে পারি, 80টা স্কিল অ্যাড করতে পারি, এখন তো আমার লাভ হবে না কোনো। এটা নিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ সেটাই। স্কিপ ফর নাও। পেমেন্টের ওখানে আগে থেকে কার্ড অ্যাড করে রাখা যায় না? হ্যাঁ, অ্যাড করে রাখা যায়, তাতে কোনো সমস্যা নেই। ম্যাম, ব্যাংকের মাধ্যমে কিভাবে নিব ওটা একটু দেখাই দিয়েন। কার্ড টার্ড তাহলে। আপনার আগে অ্যাকাউন্টে ডলার আসুক, এরপর ব্যাংকে উইথড্র দিবেন কি কোথায় দিবেন সেটা বলে হ্যাঁ হ্যাঁ, আগে সেটা ঠিক। ডলারটা আসলে নিয়ে আসেন। এখনো অনেক দূর হাঁটতে হবে। এটাই, ডলার আসুক তারপর উইথড্র দেয়া যাবে। এখন আপনার জি মেইলে জি। যান, মেইল ওপেন করে ভেরিফাই করেন। হুম। ফটো রেস্টোরেশন। আচ্ছা, এই যে প্রোফাইলে চলে আসছি আমরা, আসার পরে এই যে এডিট প্রোফাইলে যেতে হবে। এডিট প্রোফাইলে গিয়ে আস্তে আস্তে এডিট করতে হবে। এডিট প্রোফাইল, যেটা বুঝতে পারছি। এডিট এখন প্রোফাইলে কি যাবো? এডিট প্রোফাইলে যান, এডিট প্রোফাইলে গিয়ে এগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে থাকেন। দেখেন এখানে প্রফেশনাল হেডলাইন একটা দিতে হবে, আপনি কি হিসেবে কাজ করছেন একটা হেডলাইন দিবেন। তারপরে নিজের সম্পর্কে লিখবেন। এখানে এটা সামারি, এটা হচ্ছে নিজের সম্পর্কে, আপনি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন, কি কাজ করেন। এখানে আপনার চাইতে আপনার কাজের সম্পর্কে কিন্তু বেশি লিখতে হবে, ঠিক আছে? যে কি ধরনের কাজ করেন আপনি, ডিটেলস এখানে আর লিখবেন। হেডলাইনে কি দিব? হেডলাইনের ভিতরে হেডলাইনের ভিতরে আপনি দিতে পারেন যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, হতে পারে এটা। তারপর এখানে আওয়ারলি রেট আছে, ঘন্টা প্রতি যদি আপনি কাজ করেন আপনি কত ডলারে কাজ করবেন। যেহেতু ইনিশিয়ালি কাজ করছেন, 10-এর উপরে না দিয়ে 10-এর নিচে দেওয়ার চেষ্টা করবেন, 5 থেকে 10-এর মধ্যে দেবেন আপনারা। আর এখানে আছে এই যে ফোন ভেরিফাই করেন, ফেসবুক কানেক্ট করেন, এখানে আরো অনেকগুলো আছে, এগুলো আস্তে আস্তে করতে থাকেন। জি জি বুঝতে পারছি, এগুলো পারবো, সমস্যা নেই। ম্যাম freelancer.com এ কি ওই, আপনার হচ্ছে কম্পিটিশনের উপরে ভিত্তি করে তারপরে কাজ করতে হয়, নাকি এমনি আছে কাজ আছে বায়ার দিবে সেইভাবে করতে হয়? আছে এখানে, এখানে কন্টেস্টও করা যায় এখানে, এছাড়াও প্রজেক্ট আছে বিট করেও কাজ পাওয়া যায়, দুরকমই আছে। কিন্তু এখানে বিট করে কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার যদি প্রোফাইলে রিভিউ না থাকে তাহলে আপনি জি জি কাজ পাবেন এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আপনাকে যে আমি কাজটা দিব, সাপোজ আমি জি আপনাকে কাজ দিব, আপনাকে কি দেখে কাজ দিব? আমি দেখতে পাচ্ছি আপনার নতুন অ্যাকাউন্ট, আমি দেখতে পাচ্ছি আপনার কোনো review নাই, আপনার কোনো পোর্টফোলিও অ্যাড নাই, কেন দিব, তাই না? জি ম্যাম, অবশ্যই কি করতে হবে, আগে নিজের পোর্টফোলিও করতে হবে এবং হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। রিভিউ আনার চেষ্টা করতে হবে, কন্টেস্ট জিতে। কন্টেস্ট জি ম্যাম, জি ম্যাম। রিভিউ পাবেন না। তো একটু বলেন আর কি কি অ্যাড করা যায়। আচ্ছা, এখানে এইভাবে না, আরো ডিটেলস লিখতে হবে। আপনি আরো কিছু প্রোফাইল দেখেন প্রয়োজনে, freelancer.com এ ম্যাম আমি কন্টেস্টে যান, কন্টেস্টে গিয়ে এই যে আগে এগুলো ভেরিফাই করে মানে নেন, পরে লেখেন, আপাতত সেভ দিয়ে রাখেন। ম্যাম আমি সিলেক্টের ওখানে আছি, 15টা সিলেক্ট হয়েছে। 15টা থাকুক, পরে অ্যাড করা যাবে, কোনো অসুবিধা নেই তো। না না মানে এটা শুনবেন কি কি দিছি। এখানে তো আবার 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে মনে হয়। হ্যাঁ 100টা ওয়ার্ড লিখতে মিনিমাম হবে। 100টা ওয়ার্ড, অ্যাট হ্যাঁ লিস্ট মিনিমাম। 100 ক্যারেক্টার, ওয়ার্ড না ক্যারেক্টার। ম্যাম অ্যানিমেশন 3D অ্যানিমেশন এগুলো কি সব এসেছে? অ্যানিমেশন নাই, অ্যানিমেশন নেই। ও আচ্ছা। ওয়েবসাইট দিছি, গ্রাফিক্স ডিজাইন দিছি, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং, ফটোশপ আরো ডিজাইন। কমাতে হবে আমাদের এখানে। আচ্ছা পরে
করা যাবে। হতে হবে না, Three এটা digit হচ্ছে প্লিজ এন্টার অ্যাট লিস্ট 100 ক্যারেক্টার্স, মানে 100 ক্যারেক্টার্স এর বেশি থাকলেই হবে, সমস্যা নাই তো। ও আচ্ছা আচ্ছা, ঠিকই তো ছিল, আপনি সেভ ঠিক দেন আছে। তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আরো কিছু অ্যাড করা যাবে এখানে। আরো অনেক কিছুই অ্যাড করা আচ্ছা যায়। ঠিক মানে আছে। অনেক বড় বড় ডেসক্রিপশন অনেকেই লেখে। ঠিক আছে। আচ্ছা ম্যাম, এইখানে কি আমি কি কি কাজ পারি সেগুলো লিখবো, নাকি মানে আমি কি করতে পারি বা আমি নিজের কি কি সম্পর্কে সাহায্য করতে আগে নিজের সম্পর্কে পারি লিখুন যে আমি তাদের, একজন গ্রাফিক এইগুলো ডিজাইনার, লিখবো। আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে এক্সপার্ট, আমি এই ধরনের কাজ করে থাকি, আপনি আমাকে হায়ার করতে পারেন, তারপর এই কাজের জন্য আমরা মেসেজে ডিসকাস করতে পারি, এরকম ভাবে আপনি আরো কিছু প্রোফাইল দেখলে আইডিয়া পেয়ে যাবেন। আর প্রোফাইল গুলো দেখবেন কোথা থেকে, এখানে আপনার ড্যাশবোর্ডে যখন আপনি থাকবেন তখন ওখান থেকে প্রজেক্টসে যাবেন, প্রজেক্টসে যাওয়ার পরে ওখানে দেখতে পাবেন কন্টেস্ট, কন্টেস্টে গিয়ে বিভিন্ন প্রোফাইল আপনি দেখতে পারেন, যারা যারা এন্ট্রি দিয়েছে তাদের প্রোফাইল দেখতে পারেন, বা প্রজেক্ট দেখে সেখানে কারা বিট করছে তাদের প্রোফাইল দেখবেন, প্রোফাইল দেখে দেখে ক্লিক করবেন। বাট আচ্ছা একটা ম্যাম, জিনিস, তাহলে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি, একটু দেখেন তাহলে কোথা হ্যাঁ থেকে হ্যাঁ আপনি করবো। স্ক্রিন শেয়ার দেন, আমি বলে দিচ্ছি।